এর উপর। সো কিভাবে হচ্ছে আমরা ফেসবুকে বুস্টিং করব বা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স ক্রিয়েট করব, কিভাবে হচ্ছে কাস্টমারের বিহেভিয়ার গুলো সম্পর্কে আমরা জানবো, হ্যাঁ, এইগুলো নিয়ে আম, আমরা কাজ করব আজকে। যে কোন কাস্টমারদেরকে টার্গেট করলে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটা সেল হইতে পারে, কাদের বিহেভিয়ার কিরকম, কারা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা পারচেস করবে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আজকে ক্লাস। ঠিক আছে। তো জি ভাই। পেড মার্কেটিং এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনাকে সব থেকে বেশি যেটা খাটাইতে হয় সেটা হচ্ছে আপনার কমন সেন্স। যদি আপনার কমন সেন্সটা না থাকে ভাই, আপনি কখনোই হচ্ছে পেড মার্কেটিং করতে পারবেন না। কেন? আপনাকে আগে দেখতে হবে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তাদের বিহেভিয়ার কিরকম, আপনি কোন বয়সের মানুষকে টার্গেট করতেছেন, আপনি যে বয়সের মানুষকে টার্গেট করতেছেন সেই বয়সের মানুষ কি অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটা পারচেস করবে কিনা। তারপর হচ্ছে আপনি এরকম কোন প্রোডাক্ট সেল করতেছেন যে প্রোডাক্টটা সেলের জন্য হচ্ছে আপনার এমন কিছু মানুষকে টার্গেট করলেন যার কারণে হচ্ছে ওই রিলিজিয়নের বা হচ্ছে ধরেন ওই ক্যাটাগরির মানুষ এই জিনিসটা নিতে পারবে না। সাপোজ ধরেন আমাদের কালচারটা কি, আমাদের কান্ট্রির কালচারটা কি, একটা সভ্য কালচার না? যদি বলতে চাই অন্যান্য কান্ট্রি থেকে পোশাক আশাক বলেন বা অন্যান্য দিক থেকে বলেন, তো আমাদের দেশে যদি ধরেন ওয়েস্টার্ন কালচারের যদি কোনো অকেশন বা ড্রেস আপ নিয়ে যদি এদেশের আপনার অ্যাডভার্টাইজিং বা হচ্ছে আপনি যদি মার্কেটিং করেন, আপনার কি সেল হবে? হবে। সেল হবে না, উল্টো আরো হচ্ছে সামাজিক ভাবে বলেন বা ধর্মীয় ভাবে বলেন অনেক কিন্তু প্রবলেম অনেকে আমরা ফেস করব না? যেই করুক না কেন বিজনেসটা সে করবে কিনা। হবে করবে। তো এখন আপনার এই কান্ট্রির মানুষের জন্য বা ওই প্রোডাক্ট গুলোর জন্য আপনার কোন কান্ট্রিকে সিলেক্ট করলে অ্যাকচুয়ালি বেটার হবে, বা কোন এজের মানুষকে অ্যাকচুয়ালি সিলেক্ট করলে বেটার হবে, কাদের কাছে আপনি আহ, যদি মার্কেটিং করেন আপনার কাস্টমার বেশি আসবে, কাস্টমার কম মানুষের কাছে অ্যাকচুয়ালি দেখেন। আমার কাছে, আমার তো সবার কাছে যে, তো আমার লাভ নাই, সবার কাছে আমার মার্কেটিং করে লাভ আছে? সবার কাছে মার্কেটিং করে কিন্তু লাভ নেই। যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পারচেস করার মতো যে অ্যাবিলিটি রাখে তার কাছেই তো আমি মার্কেটিংটা করব, তাই তো? সো এজন্য আমাকে এই জিনিসগুলোকে আগে নিজের ব্রেনস্টর্মিং করতে হবে। যদি আপনি ব্রেনস্টর্মিং না করতে পারেন, আদারওয়াইজ আপনি পেড মার্কেটিং করতে পারবেন না। ধরেন আজকে একটা ফোন সেল করবেন আপনি, আপনার একটা মোবাইলের শোরুম আছে, আপনি এখন মোবাইল সেল করতেছেন সেখানটাতে। এখন যদি আপনি টার্গেটেড কাস্টমার ধরেন, যদি যারা ক্লাস 8-এ পড়ে বা ধরেন এসএসসি দিচ্ছে, তাদেরকে টার্গেট করলে কখনো ফায়দা হবে? বলেন। হবে। ফায়দা হবে না। হ্যাঁ, এসএসসি রেস্টুরেন্টকে আপনি টার্গেট করতে পারেন, কিন্তু আলটিমেটলি অতটা ভালো ফায়দা আপনার হবে না। কেন হবে না? কারণ এসএসসির ক্যান্ডিডেট বা হচ্ছে যে ক্লাস 8-এ পড়ে তাদেরকে যদি আপনি টার্গেট করেন, তারা আপনার ওই ফোন পারচেস করার জন্য যে অ্যামাউন্টটা লাগবে সেটা সে তার কাছে নাই। একটা এসএসসি রেস্টুরেন্ট কত টাকাই আর পকেট মানি থাকে তাদের। বা বাসা থেকে যদি মনে করেন যে খুবই মনে করেন একটা হুলস্থুল অবস্থা করে, তারপর ফোন পারচেস করতে হয় তাদের, বা ফোন নিতে হয় বাসা থেকে, কারণ নিজের পকেটে টাকা থেকে হয় না সেটা। তো তাদেরকে টার্গেট করেও কিন্তু খুব একটা আপনার প্রফিট হবে না। সো কাদেরকে টার্গেট করতে হবে এক্ষেত্রে, এটা আপনাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে ধরেন আজকে কোন একটা প্রোডাক্ট, ধরেন শাড়ি, শাড়ি আজকে ধরেন আপনার আহ, যদি এখানটায় ধরেন মাইনুদ্দিন ভাই বা কায়াস ভাই বা আপনারা যারা আছেন ভাইয়ারা, সবাইকে যদি হচ্ছে টার্গেট করে যদি আমি একটা শাড়ি সেল করার জন্য কাজ করি, আপুদেরকে টার্গেট করলাম না, লাভ হবে? হ্যাঁ, লাভ হতেও পারে। হইতে পারে, সেটা রেয়ার। এখন আপনি যদি কারোর জন্য কিনেন, হ্যাঁ, কোন স্পেশাল মানুষের জন্য যদি আপনার মনে হয় ভাই আমার কিনতে হবে, তখন আপনি ওইটা পারচেস করবেন। তবে সেটার
পার্সেন্টেজটা কম। হয়তো সেটা কোনো অকেশনে হইতে পারে বা বছরে একবার হইতে পারে, কিন্তু শাড়ি অ্যাকচুয়ালি কারা কিনবে? বা এখানে যারা আপুরা আছেন তারাও খুব একটা শাড়ির উপরে কিন্তু অ্যাট্রাকশন নাই, বা ওই যে বছরে একটা। বাট যারা ম্যারিড পারসন, না ভাইয়া, শাড়ি কেনা হয় প্রচুর। শাড়ি প্রচুর কিনা হয়। এই যে না, একটা এটা হচ্ছে একটা অ্যানালাইসিস তো আছে, বা হচ্ছে ধরেন নরমালি যে কারা শাড়িটা বেশি পরে, এটা যদি একটু আহ দেখা হয়, যারা জব করতেছে, বিশেষ করে হচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রে বা হচ্ছে বিভিন্ন জবে করতেছে, আপনার কর্পোরেট সেক্টরে তাদেরকে টার্গেট করা যায়। তারপরে হচ্ছে আপনার ধরেন স্কুলের টিচারদেরকে টার্গেট করা যায়, বা হ্যাঁ ভার্সিটি রেস্টুরেন্টদেরকে টার্গেট করা যায়, বিভিন্ন হচ্ছে প্রেজেন্টেশন বা ব্লা ব্লা বা এগুলোর দিকে টার্গেট করা যায়। তো তাও আবার সকল রেস্টুরেন্ট, সব ভার্সিটি রেস্টুরেন্টে টার্গেট করলে লাভ নেই। ধরেন বিশেষ করে হচ্ছে পাবলিক আর প্রাইভেট, ন্যাশনাল রেস্টুরেন্টদেরকে খুব একটা টার্গেট করে ফায়দা হবে না। কেন? ন্যাশনাল রেস্টুরেন্টদের ওইরকম ভাবে প্রেজেন্টেশনও থাকে না, ওইরকম কোনো অ্যাসাইনমেন্ট থাকে না যেগুলো হচ্ছে দিতে হয় বা সাবমিট করতে হবে। প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। তো ওই জন্য শাড়ি টাড়ি পরে একদম যেতে হবে, তো ওইটা ওনাদেরও টার্গেট করে লাভ নেই। এক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনাকে প্রথমে নিজের মাথা থেকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এই জিনিসগুলো যখন মাথা থেকে অ্যানালাইসিস করে বের করতে পারবেন, তখন আপনি একটা টার্গেটেড কাস্টমার কাছে বা আপনার যে যে সেলটা সেটা আপনি করতে পারবেন। আদারওয়াইজ আপনার বুস্টিং করে কোনো লাভ হবে না। এভাবে বুস্টিং তো হচ্ছে একটা 5 বছরের বাচ্চাও ভাই করতে পারে। হ্যাঁ, যদি দিয়ে দেন, একটা কার্ড হাতে ধরায় দিবেন, সে ওই যে আপনার পেজে গেলেই নিচে দেখবে বুস্ট লেখা আছে, সেখানে হচ্ছে 5 দিনে বুস্ট, 10 দিনে বুস্ট, তারপর কি হবে? সে বুস্ট করে দিবে, শেষ হয়ে গেল না বুস্টিং? হবে। তবে কিন্তু এটাতে কি আলটিমেটলি কোন লাভ হবে? লাভ হবে ভালো ফিডব্যাক আসবে না। ভালো ফিডব্যাক আসবে না। আপনি যে ডলারটা খরচ করতেছেন বা যেটা অ্যামাউন্টটা খরচ করতেছেন সেটা কি লস করবে। তো এটাই। আর দেখেন যে আবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন উম, যে মানুষের চাহিদারও কিন্তু পরিবর্তন আসে। এই উদাহরণটা হচ্ছে আমি অনেকবার আগেও দিছি আমাদের প্রিভিয়াস ব্যাচগুলোতে, যে আপনি যদি কোনো মানুষকে টার্গেট করে কাজ করেন, হ্যাঁ, যেরকম ধরেন কোন একটা নিজস্ব অডিয়েন্সকে আপনি টার্গেট করতেছেন, যে এই অডিয়েন্সে আমি আপনার কি করব, মার্কেটিং করব, কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এদেরকে থেকে আমি এই যে অন্যদেরকেও টার্গেট করি, হয়তো ওই সেক্টর অডিয়েন্সদেরকে আমার পাওয়া সম্ভব। হ্যাঁ, বা ওদেরকে এই সেক্টরে কনভার্ট করা সম্ভব। যেরকমটা আপনার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা সব থেকে ভালো খাটাইছে হচ্ছে আপনার এই যে চকলেট কোম্পানিগুলো, ডেইরি মিল্ক বলেন, কিটক্যাট বলেন, 5 স্টার বলেন, এই চকলেট কোম্পানিগুলো আপনার এই পলিসিটা খাটাইছে। অ্যাকচুয়ালি আগে কি করতো? আগে চকলেট কারা খাইতো বেশি? এই আপনার ধরেন আহ 90-এর দশকে যারা ছিল, বা হচ্ছে 90 থেকে 2006-07 পর্যন্ত, এরকমটা যারা আছে ওই সময়, চকলেট কিন্তু তখন এই আমাদের এজের মানুষ কিন্তু খুব একটা খাইতো না। বা চকলেট কোনো কিন্তু ওকেশন বলেন, বা কেউ কখনো যদি কারো বার্থডে বলেন, বা হচ্ছে ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সারি বলেন, বা হচ্ছে আপনি যে কোনো অকেশনই বলেন না কেন, সেখানে কিন্তু ওইভাবে চকলেট কিন্তু কেউ নিত না, গিফট হিসেবে কেউ কাউকে চকলেট কিন্তু দিত না। হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ গেছে, সেখানে কিন্তু ওই চকলেট নিয়ে যেত না। তখন তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ছিল না। তো এগুলো আসে কিভাবে? এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং বলেন, বা বিভিন্ন হচ্ছে আপনার এই যে টার্গেটেড কাস্টমারদেরকে, বা না অ্যাকচুয়ালি ওনাদেরকে টার্গেট করলে আমার লাভ আছে।
ওই বয়সের মানুষের টার্গেট করলে অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা সেল করা যাবে। ইন্ডিয়ান অ্যাড গুলোতে দেখবেন তারা কি করতেছে, দেখেন দিওয়ালি বলেন, তারপরে হচ্ছে আপনার হোলি বলেন, বা বিয়ে বাড়ি বলেন, এখন মিষ্টির পাশাপাশি কিন্তু চকলেটও কিন্তু তারা দেখাচ্ছে যে না, বিয়ে বাড়িতে কিনে যাচ্ছে চকলেট নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার ইয়েতে কি নিয়ে যাচ্ছে, দিওয়ালিতে কি দিচ্ছে, চকলেট দিচ্ছে, এরকমটা হচ্ছে না? তো এই যে মনে করেন এক একটা অকেশনে তারা হচ্ছে এই জিনিসগুলো দিচ্ছে, এগুলো তো এক প্রকার মিষ্টি জাতীয় তারা জিনিস এখন বলতেছে, অবশ্যই এগুলো একটা মিষ্টি, তো সুইটস, তো এগুলোকেও কি তারা ওই সাথে তুলনা করে তাদের প্রোডাক্ট গুলো কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু ওই ইয়েতে অকেশন গুলোতে কিন্তু এই চকলেট নিয়ে যায়, তাই না? আপনার দেখেন যে যদি 14ই ফেব্রুয়ারি থেকে শুরু করে হচ্ছে 31 যাই বলেন সবগুলোতে কিন্তু চলতেছে। কেন? বাট আগে যারা আছে বড় ভাই বা হচ্ছে এরকম ক্লোজ কোনো যদি কেউ থাকে জিজ্ঞাসা করেন, বা এখানে যদি এরকম এক্সপিরিয়েন্স কেউ নাই অবশ্যই অতটা, তো তো তাদেরকে যদি ইয়ে করেন তো তাদের ক্ষেত্রেও দেখবেন যে ওই জিনিসটাই পাবেন না, যে ভাই না চকলেট কি, ওই সময় চকলেট কই পাবে, চকলেট কে দিবে, বাট এই জিনিসটা এখন কনভার্ট হয়ে গেছে। তো এই এরকম বিষয়গুলোকে আবার টার্গেট করতে হয়, যে মাঝে মাঝে টার্গেট করে অ্যাকচুয়ালি কাস্টমারদেরকে আপনার দেখা যায় যে অ্যাকচুয়ালি ওই সেক্টরের মানুষকে অ্যাকচুয়ালি টার্গেট করে লাভ হয় কিনা। হ্যাঁ, এটা কেন বললাম, এটা বলা হলো যে মাঝে মাঝে হচ্ছে একটু টার্গেট কাস্টমারদেরকে একটু চেঞ্জ করতে হয়, যে অ্যাকচুয়ালি আমি এটা তো টার্গেট করছিলাম এর আগের বার, দেখি একটু টার্গেটটাকে একটু চেঞ্জ করে দেখি, যে এটা থেকে টার্গেট কাস্টমারটা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে ওই সেক্টরের মানুষদেরকে এইখানে এঙ্গেজ করা যায় কিনা, কতটা পার্সেন্ট মানুষ এঙ্গেজ হচ্ছে, বা ধরেন দুইটা তিনটা হচ্ছে একটু ট্র্যাকিং থেকে একটু বের হয়ে আপনার কাস্টমারদেরকে যদি একটু আনা যায় এখান থেকে যে কতটা ইমপ্রুভ হচ্ছে। হুম? তো অ্যাকচুয়ালি কি ইমপ্রুভ হয় কিনা, হ্যাঁ, এই জিনিসটা গুলো চেক করার জন্য হইলো আপনার ওইভাবে টার্গেট করা যায়। তো এই আর কি, তো এখন আজকে আমরা কিছু টার্গেট কাস্টমারদেরকে নিয়ে কাজ করব। তো চলেন আজকে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আপনাদের কি আমি ইয়ে ক্রিয়েট করা দেখাইছিলাম, বিজনেস ম্যানেজার? বিজনেস ম্যানেজার দেখেন নাই মনে হয়। কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন ভাই, যার বিজনেস ম্যানেজার নাই। হ্যাঁ, একটু আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট। হ্যাঁ, বিজনেস ম্যানেজার বলতে কি গুগলের বিজনেসটা? না 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 না, ফেসবুক বিজনেস ম্যানেজার। তো একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাবো, দেন হচ্ছে আহ, আপনার ভাই আমি করতেছি। আচ্ছা করেন। আচ্ছা, পাশে ট্যাব খুলেন। এখন হচ্ছে business.facebook.com। ওয়েট করেন, উপরে আসবে গেট স্টার্ট একটা অপশন আসবে। কি ব্যাপার, আপনি গেট স্টার্ট অপশন করি? কি ভাই, আপনাদের এক একজনের এক একটা কি আসে। ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করেন, দেখি।
বা সেমটাই। দেখি তো নিচে একটু, একটু হালকা একটু উপরে উঠেন তো। ক্রিয়েট বিজনেস ম্যানেজার এখান থেকে দিব। ক্লিক করেন। কিন্তু আপনার তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লিখাটাই তো আসতেছে না উপরে, এই যে এখানে যে তারা বলতেছে যে ইয়েটা, এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লিখাটাই তো আসতেছে না। আপনার ক্রিয়েট অ্যাকাউন্টটা কই গেল? আর লগ ইন তো আসবে, অন্তত লগ ইনটা কই? বুঝতেছি না তো ভাই, এটা চলে গেছে। দেখেন তো, আচ্ছা একটু উপরে যান তো, দেখি তো এই জায়গাতে একটা শুধু দেখেন তো ক্লিক করার অপশন হয় কিনা, বা এই সেক্টরটাতে ক্লিক করার কোনো অপশন আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আসতে লোড নেয় কিন্তু ক্লিকেবল হয়ে যায়, নাই তো, Clickable না ভাই। এরকম নাই তো। আর ভাই, হ্যাঁ ভাই, ভাই স্ক্রিনটাকে একটু জুম আউট করেন তো, একটু ছোট করে দেখেন। আসে না এখনো? না, তাইলে মেবি ভাইয়া ওই সার্চ করছে যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ওখান থেকে ক্রিয়েট করে প্রথমটাতে যান গা একেবারে। এটা তো ফেসবুক। আমাদেরটাতে তো সার্চ করলে চলে আসে ভাইয়া। এইটা না তো ভাই। আর কারো আসছে? ভাইয়া আসছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে অন্য কেউ সার্চ দেন। আচ্ছা কার আসছে? ভাইয়া আমার ভাইয়া আসছে আসছে। এখানে। আসছে। আচ্ছা তাহলে অরূপ ভাই একটু ওনাদেরটা ইয়ে করে আপনারটা দেখেন, মানে ওকে ভাই, ট্রাই করেন। ওকে ভাই। আচ্ছা ঐশী আপু আপনারটা শেয়ার করেন তো। আচ্ছা ভাইয়া। আচ্ছা এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে যে মেলটা আপনি দিবেন, আপনার একটা ওল্ড জিমেল দিতে হবে। আর হচ্ছে যেই মেলটা হচ্ছে আপনি সবসময় ইউজ করেন বা ইউজ করে আসতেছেন, ওই মেলটা এখানটায় দিবেন, ওল্ড আচ্ছা যে ভাইয়া। জিমেলটা। ফেসবুক আছে না এটাতে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা না? জি জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বিজনেস ম্যানেজার দেওয়ার সাথে সাথে ভাইয়া পেজে ঢুকাই দিছে। আপনারা আছে অলরেডি ক্রিয়েট করা, তাই। ভাইয়া এমনি ভাইয়া পেজ করা আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ভাইয়া করা। পেজ গুলাতে কেন চলে যাচ্ছে ওইটা দিলে? ভাইয়া এমনি তো অ্যাকাউন্ট নাই ভাইয়া, হ্যাঁ। এখানে ডাইরেক্ট সরাসরি পেজে ঢুকাই দিছে। উপরে দেখেন তো বিজনেস ডট ফেসবুক আসেনি আপনার? হ্যাঁ লিঙ্ক তো বিজনেস ডট ফেসবুক দেখাচ্ছে। আপনার অলরেডি ক্রিয়েট করা আছে ভাই, এই যে খুলে ফেলছি, এখন হয়ে গেছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটাই আগে প্যারা ছিল মাঝখান দিয়ে, যখন ওরা বিজনেস অ্যাকাউন্ট প্রথম প্রথম বের করছে তখন প্রচুর প্যারা দিছে, এখন আর ওই প্যারাটা নাই। আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো জাস্ট হচ্ছে সেটিংস থেকে কিছু সেটিংস জন্য মার্কেটটাকে রিসার্চ করতে হবে, যারা মার্কেটে অলরেডি কাজ করতেছে তাদেরকে সম্পর্কে জানতে হবে, কারা অ্যাকচুয়ালি মার্কেটে আপনার এখন পর্যন্ত সাকসেসফুল তাদেরকে আপনার বুঝতে হবে, তারা কি কারণে সাকসেসফুল, তারা কাদেরকে টার্গেট করতেছে, এই জিনিসগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে, পরে দেন আপনাকে র্যাঙ্ক আপ করতে হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আহ, অবশ্য আপনার বাইরের কান্ট্রি গুলোতে এখনো, বাংলাদেশে ওই জিনিসগুলো এখনো অ্যাক্টিভ হয় নাই। হ্যাঁ বাংলাদেশে বেশ যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন এই জিনিসগুলো পাবেন না, বাট ইউএসএ বা বাইরের কোনো কাজগুলো যদি করেন, বিশেষ করে ইউএসএ বা হচ্ছে ইউরোপের কাজগুলো করতে গেলে আপনি সেটা করতে পারবেন।
তো তার আগে হচ্ছে যেটা আমাদের দেখতে হয় অ্যানালাইসিস করার সময়, কোনো একটা বুস্টিং করার আগে যে অ্যানালাইসিস গুলো আমরা করি মূলত, আপনার ফেসবুক এখন তাদের এখানে অ্যাড দিয়ে যারা সাকসেসফুল বিজনেসম্যান বা সাকসেস হয়েছে, তাদের একটা কিভাবে তারা সাকসেস, তাদের বিষয়গুলো আপনি চাইলে দেখতে পারবেন কিভাবে সাকসেস স্টোরি লিখে যদি সার্চ করেন, হ্যাঁ এখানটাতে ফেসবুক লিখে সার্চ করেন, এখন এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন যে যারা ফেসবুকে বিজনেস করে বা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে যারা সাকসেস হয়েছে, আহ তাদেরকে আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। এই যে এখানে যত ইয়েগুলো দেখতেছেন এরা হচ্ছে আপনার সাকসেসফুল এক একজন ফেসবুকে অ্যাড দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি গুলোকে চেঞ্জ করতে পারবেন, কোন ইন্ডাস্ট্রিকে বা হচ্ছে কাদের কাদের আপনি টার্গেট করবেন। আপনি কি এজেন্সি টার্গেট করবেন, দেখেন এজেন্সিকে টার্গেট করেন। আপনি কি ব্র্যান্ড, কোন ক্যাম্পেইনটা দেখতে চাচ্ছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখতে চাচ্ছেন না রিচ দেখতে চাচ্ছেন না ভিউজ, হ্যাঁ এগুলো দেখতে চাচ্ছেন। ধরেন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দেখবো, ঠিক আছে। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কারা সাকসেস পাচ্ছে, হ্যাঁ কোন এজেন্সি গুলো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সাকসেস পাচ্ছে। তারপর হচ্ছে যেহেতু এজেন্সি, তার মানে এখানে হচ্ছে এগুলো আসবে না, কারণ ইন্ডাস্ট্রি এজেন্সি আলাদা বিষয়। তারপরে হচ্ছে আপনার ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া B2B এটা অনেক জায়গায় দেখলাম, এটা কি কি মিন করে? বি টু বি মানে আপনি কি কমার্সের না সায়েন্সের? বিজনেস টু বিজনেস। সায়েন্সের। ও আচ্ছা, তাহলে হচ্ছে বি2বি হচ্ছে একটা বিজনেস টু বিজনেস। এটা হচ্ছে আপনার একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসার যে লেনদেন বা হচ্ছে আপনার যে বিজনেসটা ক্রিয়েট হয়, এটাকে বি2বি বলা হয়। আচ্ছা ভাইয়া। হিউজ একটা বর্তমানে হচ্ছে এই বি2বি মার্কেটিং এর উপর কাজ হয়। তো এখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট গুলোকে চুজ করতে পারেন বা কোনটার উপর মানুষ অ্যাকচুয়ালি তারা অ্যাড দিচ্ছে, এই পেজ গুলো কিসের উপর অ্যাড দিচ্ছে সেটাকে আপনি দিতে পারেন। কোন কান্ট্রিকে আপনি টার্গেট করে দেখতে চাচ্ছেন, ধরেন নর্থ আমেরিকাকে আমি টার্গেট করলাম। হ্যাঁ, এবার হচ্ছে আপনি দেখেন যে এখানে যাদেরকে টার্গেট করা হয়েছে এরা হচ্ছে অ্যাড রান করে সাকসেসফুল ফেসবুকে, এই পেজগুলো, বুঝতে পারছেন? এই পেজগুলো ফেসবুকে অ্যাড রান করে সাকসেসফুল। ক্লিয়ার? এখানে সবগুলা কি পেজ, তাই না? হ্যাঁ, ধরেন আপনি এজেন্সি দেখবেন না, আপনি দেখবেন কি, আপনি ধরেন বি2বি যে কোনো বা হচ্ছে ই কমার্সই দেখলাম আমরা, হ্যাঁ ই কমার্স। ই কমার্স এর ভিতর কারা হচ্ছে পেড মার্কেটিং করে সাকসেসফুল, তো এই আর কি। তো এখান থেকে হচ্ছে তাদেরকে আপনি অ্যানালাইসিস করতে পারেন। তারপরে হচ্ছে ধরেন আপনি এখন হচ্ছে আপনি করবেন হচ্ছে ধরেন আপনার কম্পিটিটর, আপনি যে বিজনেসটা করতেছেন এই বিজনেসের কম্পিটিটর যারা, এটা বাংলাদেশে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক লাইব্রেরি বলে। তো ফেসবুক লাইব্রেরিতে হচ্ছে হ্যাঁ, আরেকবার বলুন। ফেসবুক অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি, এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এখান থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি আপনার কম্পিটিটরকে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি সে কি পরিমাণ আপনার কাস্টমারদেরকে কি করতেছে, টার্গেট করে কাজ করতেছে, সে কাদেরকে টার্গেট করতেছে। এটা বাংলাদেশে সাপোর্ট করে না, বাংলাদেশে এখন এটা অ্যালাউ হয় নাই। ইউএসএ তে এটা চলতেছে, কানাডাতে চলতেছে, হ্যাঁ অন্যান্য কান্ট্রি গুলোতে এটা অ্যাভেলেবেল। তো আপনি ধরেন এটাকে আমি যেহেতু উপরে অলরেডি জাস্টিন ট্রুডোর নাম দেওয়া আছে, এটা আগের বার আমি দেখাইছিলাম, ওইটা ওইভাবেই রয়ে গেছে। তো যেহেতু এটাই আছে এটা দিয়েই দেখাই। কানাডা, জাস্ট দেখেন অ্যাক্টিভ অ্যাড কয়টা আছে, এটা হচ্ছে জাস্টিন ট্রুডোর ফেসবুক পেজ থেকে তার অ্যাক্টিভ অ্যাড কয়টা আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন।
যে কয়টা অ্যাড এখনো সে অ্যাক্টিভ রাখতেছে। হ্যাঁ, ইভেন সে আপনার অ্যাড এর জন্য কত টাকা এখনো পর্যন্ত স্পেন্ড করছে সেটাও দেখতে পারবে। সেটা কোথায় দেখা যাবে? দাঁড়ান, এই দেখেন এটার জন্য কত কানাডার এত অ্যামাউন্ট স্পেন্ড অলরেডি। এই অ্যাড এর জন্য হচ্ছে 100, মানে মোটামুটি প্রত্যেকটা অ্যাড এর জন্য সে $100 স্পেন্ড করতেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে এই কয়টা অ্যাড ও অ্যাক্টিভ রাখছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা অ্যাড তার এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। সো $100 করে দেখতেছি প্রত্যেকটা অ্যাডই সে খরচ করতেছে। হ্যাঁ, $100 নিচে করে নাই। এইখানটায় আবার দেখেন এটা 2K, এই অ্যাডের জন্য সে আবার 2K স্পেন্ড করতেছে। যাই হোক, তো মোটামুটি ওকে ডলার, হ্যাঁ ডলার, $2000। হ্যাঁ। ও তো ভাই। এভারেজে ধরলাম 17টা অ্যাডে $100 করে খরচ করতেছে। তো তাহলে হিসাব করেন সে কতগুলো অ্যামাউন্ট সে এখানে খরচ করতেছে। তো এখানটায় যেগুলো হচ্ছে অ্যাক্টিভ নাই ওইগুলোর মেবি সামারি দেখতে পারবো আমরা। অ্যাক্টিভ গুলো সামারি দেখা যাবে না ভাই? মেবি না, আগে দেখা যেত না, এখন দেখা যায় কিনা দেখবো। আচ্ছা, যেগুলো অ্যাক্টিভ নাই ওগুলো সামারি দেখি। তো দেখেন উনি এখানটায় আপনার স্পেন্ড করছে কত ডলার। ঠিক আছে, সো কাদেরকে টার্গেট করে ধরেন, আপনি যদি এখন কাকে টার্গেট করে আপনার কাস্টমার হচ্ছে ধরেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, সো ডোনাল্ড ট্রাম্প যদি আপনার কাস্টমার হয়, তো এখন আপনি একটা মিনিট ওয়েট করেন তো। আচ্ছা, এটা আপনার হচ্ছে ধরেন তা আপনার কাস্টমার হচ্ছে ধরেন এখন ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের জন্য আপনি অ্যাড রান করবেন। তো তাকে বলতেছেন যে দেখেন জাস্টিন ট্রুডো তো আপনার থেকে বেশি ফেমাস হয়ে গেছে, ওনার তো সবাই পছন্দ করে, উনি তো ফেসবুকে অ্যাকচুয়ালি অ্যাড দিয়ে ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, ধরেন এইরকম একটা আপনি কিছু বলে তারপরে কি করলেন, তারা পটাইলেন। হ্যাঁ, সেও হচ্ছে আপনাকে কাছে অ্যাড দিতে সম্মতি জানাই। তো এখন অ্যাকচুয়ালি করবেন, তো কাজ তো করবেন, এমন না যে তার কাজ ছাড়া সে আপনাকে টাকা দিয়ে দিবে। তো এখন আপনি যে একটা রান করবেন, তো আপনি জাস্টিন ট্রুডো ধরেন একটু অ্যানালাইসিস করবেন। কিভাবে করবেন? জাস্টিন ট্রুডো কি তার সামারিটা আপনাকে দিয়ে দিবে? দিবে না। বা সে কিরকম আপনার পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে, সেটা কি আপনাকে বলে দিবে? বা কাকে কাকে টার্গেট করছে সে কি বলবে? আপনাকে কিন্তু সে কাজটা করতে হবে। তো এজন্যই সে কি করছে, এই যে এইখান থেকে আপনি ওই জিনিসটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাকে টার্গেট করা যায়। হ্যাঁ, তো দেখেন এই যে উনি এখানে কোন বয়সের মানুষদেরকে সব থেকে বেশি পাচ্ছে, কাদেরকে বেশি পাচ্ছে, সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে 65 প্লাস। হ্যাঁ, সব থেকে জনপ্রিয় কাদের কাছে? মহিলাদের কাছে, মেয়েদের কাছে, তাই না? হ্যাঁ, আন্ডারটা কিসের? কোনটা? আন্ডার, এখানে ম্যান উমেন আন্ডার দেখা যাচ্ছে না। ম্যান ওমেন আননোন। আচ্ছা, এটা মেবি এই যে আপনি দেখবেন যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন দেখবেন হচ্ছে আপনার মেল ফিমেল কাস্টম দেওয়া থাকে না, দেখেন কিন্তু মেবি এটা হচ্ছে সেই কাস্টম। তো এখানটায় ধরেন যে ছেলেদের কাছে ভাই অত জনপ্রিয় না, মেয়েদের কাছে প্রত্যেকটা মেয়েদের কাছেই, মানে প্রত্যেক বয়সের মেয়েদের কাছেই সে কি জনপ্রিয় প্রচুর পরিমাণে।
তো সে দেখেন, আপনি নর্মালি একটা অ্যাড রান করার সময় ফেসবুক আপনাকে বলবে যে 18 থেকে 65 বছরের মানুষদেরকে টার্গেট করার জন্য, সে রিকোয়ারমেন্ট যে এই বয়সের মানুষদেরকে টার্গেট করার জন্য। কিন্তু এই যে জাস্টিন ট্রুডো, সে কাদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করতেছে দেখেন, এটা হচ্ছে কোভিড রিলেটেড, কোভিড আপডেট রিলেটেড। কাদেরকে অ্যাকচুয়ালি কোভিড বেশি আপনার কি করতেছে, ইফেক্ট করতেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তাদেরকে টার্গেট করে এই নিউজটা দেওয়া বা হচ্ছে ভ্যাকসিনের নিউজটা দেওয়া, যেটাই বলেন। তো এখানটায় হচ্ছে কি করছে, এই 35 থেকে 65 বছরের বয়সে যারা আছে তাদেরকেই তো বেশি আপনার ইফেক্টেড হচ্ছে, তারাই তো হচ্ছে, তাই না? নাকি জি ভাইয়া। হচ্ছে আমাদের এজের মানুষগুলো বেশি হচ্ছে? 35 থেকে 65 হ্যাঁ, গুলো বেশি তো হচ্ছে। ওইরকম এজে যারা আছে তারাই কিন্তু এফেক্টেড বেশি। তো তাদেরকেই টার্গেট করে কিন্তু অ্যাকচুয়ালি কি করছে, আপনার অ্যাডটা রান করছে, তার নিচে যারা আছে তাদের কিন্তু সে টার্গেট করে না। টার্গেট করে নাই। তো এখন কি করতেছে দেখেন, তো এদেরকে টার্গেট করে হচ্ছে তাতে পুরো ওয়ার্ল্ড এর মানুষ। হ্যাঁ, তো তাই বা হচ্ছে ধরেন পুরো কানাডার মানুষকে সে এটা জানা যাচ্ছে। তো এই বয়সের মানুষদেরকে আপনি টার্গেট করছেন। তো দেখেন, এক্ষেত্রে হচ্ছে কাদের এঙ্গেজমেন্টটা বেশি পাইছে বা কাদের ইন্টারেস্টটা সে বেশি পাইছে, যারা হচ্ছে আপনার মহিলা, ওমেন যারা, তাদেরকে সে এখানে বেশি পাইছে। কোন বয়সের মানুষদেরকে বেশি পাইছে? এই যে আপনার 55 থেকে ধরবো আমরা 65+, যা 65 পর্যন্ত যারা, তাদেরকে সে পাচ্ছে। তবে হ্যাঁ, তাদের নিচে যারা আছে তাদেরকে ওইরকম ভাবে কি কিন্তু পাচ্ছে না। তার নিচে যারা আছে তাদের কি ওইরকম ভাবে পাচ্ছে? পাচ্ছে না না। ভাইয়া। এখন কি করা যায়, এটা ধরেন আপনি যদি আপনার বিজনেস হইতো বা আপনার কম্পিউটারের বিজনেস হইতো, তখন কি করতেন? এখান থেকে আপনি এই অ্যানালাইসিসটা করে আপনি একটা অ্যাড রান করতেন না? তারপরে জি দেখবেন ভাইয়া। যে কোন এরিয়ার কোন এলাকার মানুষদেরকে সে বেশি পাচ্ছে। এটাও তো একটা ইয়ে থাকে যে ভাই এই এরিয়ার মানুষদেরকে সে পাচ্ছে, প্রচুর পরিমাণে এঙ্গেজ হচ্ছে এই এরিয়ার মানুষদের। হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন এরিয়ার মানুষ তার এখানে বেশি এঙ্গেজ হচ্ছে। এই দেখেন, সো এই জিনিসের এই অ্যানালাইসিসটা কিন্তু আপনারা এই যে এখান থেকে দেখে করতে পারতেছি। তো আমার ইচ্ছা থাকবে কি যে এই এলাকার যারা থাকে বা এই এখান থেকে যাদের এই ফুল এরিয়াটাকে প্রথমে আমার টার্গেট করার ইচ্ছা থাকবে না? হবে। তো এইভাবে করে বা এই যে লাস্টের দিকে যারা আছে, ধরলাম যে এদেরকে আমার টার্গেট না করলেও হবে, কারণ এদের থেকে আমি খুব একটা ভালো ফিডব্যাক পাবো না। এই লাস্টে যে 3টা এরিয়া আছে, এই 3টা এরিয়াতে আমি টার্গেট করব না কেন, বা এই লাস্টে যে 4টা আছে, 4টা বা 5টার ভিতরে ধরেন আমি টার্গেট করব না। কেন করব না? কারণ এখানে 2%, 3% বা 2%, 1%-এরও কম মানুষ কি করতেছে, এখানে এঙ্গেজ হচ্ছে। তো এদেরকে আমার টার্গেট করে লাভ নেই। কথা বুঝতে পারছেন? তো এভাবে করে আপনি কি করতে পারেন, অ্যানালাইসিসটা করে সেই রিপোর্টটার উপর বেস করে আপনি একটা অ্যাড রান করতে পারেন, তাই না? জি ভাইয়া, কিন্তু সহজ যদি হয়ে গেল না? ভাইয়া বাংলাদেশের জন্য ধরেন আবার নিজের পেজ আছে যেটা হচ্ছে বাংলাদেশ রিলেটেড, তো ওটার জন্য যদি অ্যানালিসিস করতে ওইটার চাই জন্য তখন কিভাবে করবো? আপনাকে এই অ্যানালাইসিসটা আপনি এখান থেকে করতে পারবেন না। কেন করতে পারবেন না? কজ হচ্ছে বাংলাদেশে এখনো এটা অ্যালাউ না। এটা হচ্ছে দুঃখজনক বিষয় যে বাংলাদেশে এটা এখনো অ্যালাউ না। আচ্ছা, একটু ওয়েট করেন তো ভাই, একটা কল
আর ভাই হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ ভাই একদম শেষ। এক্সাম ভাই শুরু হবে 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে? 22 তারিখ না, সরি 21 তারিখ থেকে। ও হ্যাঁ, তাহলে অনেক ভালোই আছেন। ভাই ভালো বলছেন যে ভাই, খুব প্যারাই আছে ভাই। কেন ভাই? কি এক্সাম, হুট করে এক্সাম নিচ্ছে ভাই, পড়ালেখায় তো কিছু করি না, ক্লাস শুরু হয়েছে ভাই 1 মাস হয়নি। হ্যাঁ সেটা আর কি, খুব কম টাইম পাওয়া যাচ্ছে। কষ্টটা কাকে দেখাবো? ভাই অ্যাসাইনমেন্টের প্যারা কেমন চলতেছে? ওরে ভাই, ভাই রে ভাই কি বলবো। ভাই এমন এক অবস্থা বুঝছেন। আরে ভাই আমাদেরটা বুঝলাম না, এই 4th সেমিস্টারটা 3 মাসে শেষ করে দিবে কিনা সেটাই বুঝতেছি না। কারণ ক্লাস শুরু হয়েছে গত মাসের 14 তারিখ থেকে, ওরে বাবা, এই মাসের মিড টার্ম, তার মানে হচ্ছে যে জানুয়ারিতে ফাইনাল। এরকম হচ্ছে উল্টা পাল্টা অবস্থা কেন? উল্টাপাল্টা বলতে ওই এর আগের সেমিস্টারটা একটু লেট হয়েছে, 6 মাসের জায়গায় এটা একটু লেন্থি হয়েছে, সেই জন্য। ও আচ্ছা। হ্যাঁ এমন এক অবস্থা করে রাখছে বুঝছেন। এক্সাম দিয়ে দিয়েছি সকালবেলা, বাট এখন পর্যন্ত অ্যাসাইনমেন্টের লেখাই শেষ হয়নি। আজকে রাতে রাতে সাবমিশন ডেট। সেটাই আর কি ভাই, আবার ডে টাইম এক্সাম গুলো তো ভাই বেশি প্যারা। কালকে আবার কালকে কালকে আবার আরেকটা স্যারের এক্সাম, বাট আজকে যার এক্সাম গেছে তার কুইজ হচ্ছে কালকে বেলা। কি করবো বলেন? কি করবেন ভাই, পুরা উল্টা উল্টা কাজ করবার। কিছু কিছু করার নাই আসলে, মেনে নিতে হচ্ছে আর কি। হ্যাঁ এগুলো আর কি, কি আর করার। আহ, আমার তো তেমন একটা সুবিধা আছে। আপনাদের আপনাদের কি সুবিধা? এই যে একটু টাইম দিচ্ছে। আরে ভাই টাইম, আমাদের দিছে হচ্ছে প্রশ্ন দিছে হচ্ছে একটা, যেটা আপনার 21 তারিখ জমা দিতে হবে ওইটার অ্যাসাইনমেন্টে, কিন্তু বাকিগুলো সবগুলো ডে টাইম এক্সাম দিয়েছে, দিবে এক্সামের দিবে, কোয়েশ্চেন দিবে, ধরেন 2-3 ঘন্টা সময় দিবে, লিখে জমা দিতে হবে। আচ্ছা আপনাদের কি আর গুলা মানে হচ্ছে কুইজ গুলা কি এত নেওয়া হয় গুগল ফর্ম? গুগল ক্লাসরুমে, হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে হবে। তাহলে তো অনেক মজা আছে। মজা বলতে কি আর মজা ভাই, এমন এমন কুইজ দেয় যেগুলো গুগলে সব পাওয়া যায় না। বুঝি নাই। এমন এমন কুইজ দেয় যেগুলা সার্চ করলেও পাওয়া যায় না। ঠিকই আবার এগুলোর জন্য বই খুলে দেখতে হয়, তার উপর বই খুলে খুঁজতে গেলে আবার টাইম চলে যাচ্ছে। ভাই ওপেন বুক এক্সামে নাকি টাইম কম দেয়, এটা আজকে নতুন শুনলাম। হ্যাঁ ওপেন বুক এক্সাম তো টাইম, আরে ভাই ওপেন বুক বলতে এক্সাম যখন শুরু হবে টাইম, তার উপর ওপেন বুকে টাইম কম দেবে। এখন আপনি খুঁজবেন নাকি লিখবেন? না সেটা না, আমি ওপেন বুক এক্সাম বলতে মানে বুঝাচ্ছি হচ্ছে ধরেন অনেক সময় থাকে না, মানে কিছু কিছু থাকে মাল্টিপল চয়েস আর কিছু থাকে প্যারাগ্রাফ রেটিং, এরকম না? কিন্তু প্যারাগ্রাফ রাইটিং এ তো আমরা তো কম হলে একটু টাইম বেশি দেওয়া দরকার। মাল্টিপল চয়েস না 1 মিনিটে হয়ে যায়, 1 মিনিট বা হাফ সেকেন্ডে হয়ে যায়। ভাই কলার সাপের বলা হয় না ভাই, কি বলবো, কল দিতে তো শেষ। এত বলবেন, আপনারা মিস করতেছে মনে হয় বেশি। হ্যাঁ সবার গায়ের উপর আজকে বসছে একদম ভালো। হ্যালো, জি ভাই আছি। কি নিয়ে আবার আলোচনা করতেছেন? ভাই শামিল ভাইয়ের কষ্ট বোঝাচ্ছে আমাকে। আমরা ভাই কষ্ট শেয়ার করতেছি একজনের সাথে একজন। কি আবার ওনার কি কষ্ট? ভাইয়া এক্সাম ভাইয়া 14 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, 25 দিন থেকে মিড টার্ম নিয়ে নিচ্ছে, আপনার জানুয়ারিতে ফাইনাল। হ্যাঁ ভাইয়া আমাদের ভাই বেশি আর্লি করে ফেলছে। 14 তারিখ মানে জানুয়ারি 14 তারিখ? না আমার ক্লাস শুরু হয়েছে ভাইয়া নভেম্বর 14 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, তো 21 তারিখ থেকে হচ্ছে মিড টার্ম, তারপর জানুয়ারিতে ফাইনাল নিয়ে নেবে। হ্যাঁ ভাইয়া। হাই কপাল। হ্যাঁ ভাই বললেন না ভাই, তো ভাই সবগুলা দৌড়ের উপর চলতেছে অনলাইন গুলা। চোখ ফেলতে না ফেলতে সেমিস্টার শেষ, এই অবস্থা। ভাইয়া বিএ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। বিএ সার্টিফিকেট না ভাই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে যাতে দেখাইতে পারেন। ভাই বিএ সার্টিফিকেট ছাড়া ভাই অনেকজন বিয়ে করে ফেলতেছে, দেখেন আপনিও করবেন কিনা। ওটা তো করতেছে, ভালো মানের বিয়ে করতে গেলে তো সার্টিফিকেট দায়িত্ব হবে ওই জন্য আর কি। ভাই আচ্ছা এখন আসি, তো কই যেন ছিলাম, কি যেন ভাইয়া বাংলাদেশের বিজনেস।
ও আচ্ছা, হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রে আপনি অ্যানালাইসিসটা ভাই করতে পারবেন না, কেন হচ্ছে বাংলাদেশে এই দুইটা জিনিস এখনো এলাও হয় না। তাহলে ভাই আমি এলাও আমার হয় না বলতে পেজটা হচ্ছে এই জিনিস বাংলাদেশের রেজাল্ট গুলোতে এখনো এই জিনিসগুলো দেখায় না। হুম? তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা যখন হচ্ছে যে অ্যাড রান করব, হ্যাঁ, বা আমরা যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড দিব, ঠিক আছে, তাদেরকে ওইভাবে আমরা টার্গেট করতে পারি। কিভাবে টার্গেট করব? তাদেরকে টার্গেট করার জন্য আমাদেরকে হচ্ছে বিজনেস ম্যানেজারে এই যে এখানে একটা দেখতেছেন, এবার এই ইউআরএলটাকে আপনাকে এখন ফলো করতে হবে। আমি বুঝি না কিভাবে ফলো করবো। এটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে আপনি সরাসরি চাইতে পারবেন না, মানে এটা ইউআরএলটা আমার মুখস্থ ছিল, তাই হচ্ছে ইউআরএলটা আমি সরাসরি লিখেই দিয়ে দিছি। হ্যাঁ, বাট আমি খুঁজতেছিলাম অনেকক্ষণ, বাট এটা আমি পাই নাই খুঁজে যে এটা কই আছে। পরে এটা মুখস্থ ছিল ইউআরএলটা, তো এটাকে এভাবে লিখে দিছি, পরে দেন পাইলাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ভাই, তো যার কারণে হচ্ছে আপনার আর কি সবকিছু খুঁজে পাওয়া যায় না। তো এখন যেটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা বিজনেস এর উপরে কাজ করবেন, হ্যাঁ, কোন একটা বিজনেস এর উপর কাজ করবেন, তো এখানে হচ্ছে নিউ অডিয়েন্স পিপল অন ফেসবুক। হ্যাঁ, কি ব্যাপার, ক্লিক হয়ে গেছে। তো এখান থেকে যেটা আসছে, আপনি কোন কান্ট্রিকে টার্গেট করবেন এখানটাতে, সেই কান্ট্রিটাকে এখানে লিখবেন। ধরেন বা কোন লোকেশনকে আপনি টার্গেট করে কাজ করবেন, ধরেন আমি বাংলাদেশই লিখবো এখন। হ্যাঁ, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লিখলাম। তো এখানে যদি আরো কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো। তো বাংলাদেশে দেখেন এখানে কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, এই পাশটাকে খেয়াল রাখবেন। এই যে দেখেন, এটা হচ্ছে বর্তমানে আপনি বাংলাদেশ লিখার পরে বাংলাদেশ, হ্যাঁ, তো বাংলাদেশ লেখার পর কিন্তু এই পাশটা চেঞ্জ হয়ে গেছে। তো উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে উইমেন যারা ফেসবুক ইউজ করে, এখানে হচ্ছে ম্যান যারা ফেসবুক ইউজ করে। এখান থেকে তো শুধু ভাইয়া ইয়াটা দেখতে পারবো, মানে কোন বয়সের মানুষেরা ফেসবুক বেশি ইউজ করতেছে, এটাই তাই না? হুম, এখান থেকে কোন বয়সের মানুষরা শুধু ফেসবুক না, কাদেরকে আপনি এখানে এঙ্গেজ করতে পারবেন সেটাও দেখতে পারবেন। ঠিক আছে, তো তারপরে আরো দেখতে পারবেন যে কোন জব সেক্টরে বলেন বা কোন এরিয়া, কোন কি বলে এটাকে, জব সেক্টর বলবো না হচ্ছে কোন পেশা, এটা পেশারে কি বলে, অকুপেশন। হ্যাঁ, কোন অকুপেশনের মানুষগুলো অ্যাকচুয়ালি আপনার এখানটাতে হচ্ছে এঙ্গেজ হচ্ছে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আপনি বয়সটাকেও সিলেক্ট করে দিতে পারেন, যে কাদেরকে, ধরেন এখানে হচ্ছে ওই যে 65 যেটা আছে, আমি 65+ই দিব এখানে। হ্যাঁ, আপাতত কেন 65+ দিব, কারণ এখানে হচ্ছে আপনার, আপনি জানেন না যে অ্যাকচুয়ালি কাকে টার্গেট করবেন। কি ব্যাপার, বুঝলাম না, নিচে ধরে টান দিলে আসে না কেন, এই যে এটা কোন কোন ধরনের কাজ? এবার হইছে। যাই হোক, তো 65+ এই মানুষদেরকে আমি টার্গেট করে কাজ করব এখন। তারেক ভাই কই আছেন আপনি? এখানে মনে হয় মানুষের ভিড়ে আছে। তো এখন আপনি হচ্ছে ধরেন আপনার, ধরেন তো একটা বিজনেসকে, ধরেন কোন বিজনেসকে টার্গেট করব, একটা বিজনেসকে বলেন যে ভাই এই এই রিলেটেড বিজনেসকে টার্গেট করে কাজ করেন, একটা বিজনেসকে বলেন।
রেস্টুরেন্ট, ফুড এন্ড ড্রিঙ্ক দিতে পারেন। রেস্টুরেন্টকে, তাই তো? আচ্ছা ঠিক আছে। সো আমাদের ধরেন যে আমাদের একটা রেস্টুরেন্ট বিজনেস আছে। সো আমরা আমাদের রেস্টুরেন্ট বিজনেসে মানুষদেরকে টার্গেট করে এখানটায় কাজ করব। সো রেস্টুরেন্টের সাথে কারা অ্যাট্রাকশন হইতে পারে? সো এদের এখান থেকে হচ্ছে ধরেন আগে আমাকে সিলেক্ট করতে হবে ইন্টারেস্টেড পিপল। এখানে অ্যাকচুয়ালি মানুষগুলো কারা বেশি ইন্টারেস্টেড, হ্যাঁ কোন এখান থেকে আপনি আগে লিখে দিবেন যে রেস্টুরেন্টের সাথে ইন্টারেস্টেড কারা হচ্ছে। রেস্টুরেন্ট লিখেন আর রেস্টুরেন্টস, হ্যাঁ লিখে দেন তাহলেই হবে। সো রেস্টুরেন্ট লিখছেন তো? তো রেস্টুরেন্ট লিখার পরে দেখবেন এখানটায় আরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, যে কোন বয়সের মানুষ অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের সাথে বেশি কানেক্টেড, কারা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ফুড গুলো পছন্দ করতেছে। হ্যাঁ তারপরে হচ্ছে আবার ক্লিক করেন যে তারপরে ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, এদেরকেও টার্গেট করতে পারেন। ফুড অ্যান্ড ড্রিঙ্কিং এর ভিতরে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে আরো ক্যাটাগরি আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, তো ফুড অ্যান্ড ড্রিঙ্কিং এ কোন আপনার বিজনেসটা কিসের রিলেটেড, কুকিজ এবারে ইয়া তারপর ফুড, হ্যাঁ আপনি কোনটাকে দিবেন এর ভিতরে কোনটাকে দিবেন ওইটাকে আপনাকে দিতে হবে। ক্লিয়ার? ধরেন এখানে আমি এটাকে দিলাম, এখান থেকে কফি, এনার্জি ড্রিঙ্কস, জুস, সফট ড্রিঙ্কস, টি। তো এখানে হচ্ছে কফি দিই, তারপরে হচ্ছে জুস, জুস, ওকে হ্যাঁ কফি, জুস আর হচ্ছে রেস্টুরেন্ট, তাই তো? এখন দেখেন এই যে এটাতে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না? অ্যাকচুয়ালি দেখেন যে কোন বয়সের মানুষগুলো সব থেকে বেশি এই জিনিসগুলোকে পছন্দ করতেছে। হ্যাঁ এটা হচ্ছে পেজ অফ পিপল, আচ্ছা অ্যাডভান্স, একটু অ্যাডভান্স দেখি। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মানুষ চাচ্ছে? যেহেতু বাংলাদেশে একটার বেশি দুইটা ল্যাঙ্গুয়েজ নাই, আপনাদের চিটাগাং ল্যাঙ্গুয়েজ এভাবে পারমিট নাই যে এখানটায় লিখলে আসবে। হ্যাঁ তো এখানে কাদেরকে অ্যাকচুয়ালি আপনি বেশি পাবেন? ধরেন সিঙ্গেল দাঁড়ান, তারপরে হচ্ছে রিলেশনশিপ, এঙ্গেজ, আপনি প্রত্যেককে এখানে টার্গেট করবেন। প্রথম অবস্থায় ভাই প্রত্যেককেই আমার মতে দেওয়া উচিত। কি ব্যাপার, গায়েব হয়ে গেল, কেউই নাই? দাঁড়ান তো 1 মিনিট। সো এখানটা হচ্ছে যাদেরকে আপনি টার্গেট করবেন, এভাবে হচ্ছে আপনি টার্গেট করে দেখতে পারেন যে কোন অ্যাকচুয়ালি কোন এজের মানুষগুলোকে আপনি এখানে দিতে পারবেন। সিঙ্গেলদেরকে, আহারে বেচারারা। রিলেশনশিপ ধরেন 6 মান্থ, এদেরকেও টার্গেট করতে পারেন। তো এদের তুলনায় এদের পার্সেন্টেজটা আবার কমে গেছে। ভাই ইন্ডিয়ান রিলেশনশিপেরটা দিয়ে দেখেন তো, 10% সিঙ্গেলের তুলনায়। তারপর হচ্ছে দেখেন এই পাশে দেখেন কলেজের স্টুডেন্টরা হচ্ছে আবার সব থেকে বেশি, কিন্তু দেখা যাচ্ছে এডুকেশন, হ্যাঁ এখানটা হচ্ছে আপনি যদি দিয়ে দেন তার মানে হচ্ছে এখানে জাস্ট কলেজকে দেখাবে। আপনি এগুলো সবগুলো মুছে দেন, এখন হচ্ছে প্রত্যেককে দেখাবে আপনাকে।
মানে এটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, ধরেন সিঙ্গেল যারা আছে সব থেকে বেশি এখানে আপনি বলেন তো এখানে সব থেকে বেশি কাদেরকে আপনি টার্গেট করলে লাভ হবে? যদি এই রিলেশনশিপ স্ট্যাটাসে বলেন কাদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করলে আপনার লাভ হবে বলেন তো? ভাই সিঙ্গেল পোলাপান যারা আছে এবং যারা কলেজে পড়ে। একদম ভুল। কেন ভাই? পার্সেন্টেজ দেখছেন কত হারে মাইনাসে কমতেছে। কমতেছে। আচ্ছা ম্যারিড এটা পার্সন, তো দেখি নেই ভাই। ম্যারিড পার্সন দেখেন, এঙ্গেজমেন্ট দেখেন, তাহলে ভাই পার্সেন্টেজ গুলো খেয়াল রাখতে হবে। দেখেন এই নিচে পার্সেন্টেজ মানে এখানে বুঝাচ্ছে যে দিন দিন ম্যারিড পার্সনরা কতটা হচ্ছে রেস্টুরেন্টের সাথে অ্যাট্রাক্ট হচ্ছে, কতটা তাদের অ্যাট্রাকশনটা বাড়তেছে হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে আপনার কফি জুস এগুলোর প্রতি। ঠিক আছে, তো তারপরে হচ্ছে ধরেন আপনার আর কারা আছে যে যদি এডুকেশনের দিকে খেয়াল করেন, স্কুলের পোলাপান হচ্ছে অত বেশি করতে পারতেছে না কারণ ওদের টাকা পয়সা নাই, যার কারণে হচ্ছে -27। কলেজে যারা আছে 0% করে আগাচ্ছে, মানে একটা পার্সেন্টেজ আকারে আছে, বাট এদের গ্রোথটা হচ্ছে না বা হচ্ছে এরা কমে যাচ্ছে না, দিন দিন এমন হচ্ছে যে তারা কিন্তু কমেও যাচ্ছে না। তারপরে আসেন যারা যারা হচ্ছে গ্রাজুয়েশন করতেছে, হ্যাঁ, তাদের হারটা আবার বাড়তেছে, 47% করে বাড়তেছে বছরে। তো এইভাবে করে আপনি টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে জব টাইটেলে যদি আসেন, দেখেন কোন জব টাইটেলের মানুষগুলোকে আপনি টার্গেট করতে পারবেন, কাদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করলে আপনার প্রফিটটা হওয়ার সম্ভাবনা বেশি। যে দেখেন এখানে কাদেরকে কারা সব থেকে বেশি আসতেছে, আর্ট, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, মিডিয়া, স্পোর্টস, এরা হচ্ছে সব থেকে বেশি এখানটা কি এঙ্গেজ হচ্ছে। তারপরে হচ্ছে কারা, সেলস, এখানে হচ্ছে লাইফ ফিজিক্যাল, হ্যাঁ, এদেরকে আপনি এবার করে এভাবে দেখেন। হ্যাঁ, এখানে হচ্ছে আরো সি মোড দিয়ে দেখতে পারেন, সি মোড দেন, সি মোড দিয়ে হচ্ছে এখানে আরো জব টাইটেলের মানুষদেরকে আপনি টার্গেট করেন। আপনি জাস্ট হচ্ছে এখন বলেন ভাই আমার এখানে ফুড বলতে কফি টফি এগুলো বলতে তো ভাই হোম ফুড বা হোমে বাসায় কফিও বুঝায়, হ্যাঁ, অনেকে বলতে পারে, গতবার একজন এরকম বলছে, তো এগুলোকে বাদ দিয়ে দেন, ধরেন এগুলো বাদ, হচ্ছে জাস্ট রেস্টুরেন্ট, এখানে আর কিছু হবে না। এবার দেখেন জাস্ট রেস্টুরেন্টের ক্ষেত্রেও কিরকম পার্সেন্টেজটা আছে, ম্যারিড পার্সন কতটা রেস্টুরেন্টের দিকে আপনার অ্যাট্রাকশনটা আসছে, কোন বয়সের মানুষ গুলো বেশি আপনার এঙ্গেজ হচ্ছে দেখেন তো। 25 থেকে 18 থেকে 24 আর হচ্ছে 18 থেকে 34 বছরের যারা, এত অল্প অল্প বয়সের সবাই বিয়ে করে ফেলতেছে। লকডাউনের কারণে না? আচ্ছা ভাই কমেন্টে জোশ ছিল। তো তারপরে আসেন যে পেজ গুলোর উপর দেখি, পেজ লাইকের উপর একটু দেখে আসি যে কি অবস্থা, কি ব্যাপার, এখানে কিছুই নাই কেন? লোকেশনটা দেখি। यहाँ पर तो कुछ दिखाओ। তারপরে হচ্ছে কোন ডিভাইসের মানুষগুলো আপনার অ্যাট্রাকশন পাচ্ছে, হ্যাঁ, কারা বেশি অ্যাকচুয়ালি এখানটায় কানেক্টেড হচ্ছে। মোবাইল এন্ড ডেস্কটপ যারা ইউজ করছে, যারা মোবাইল ডেস্কটপ ইউজ করতেছে তাদের গ্রোথটা বাড়তেছে, আর হচ্ছে অনলি মোবাইল ইউজারদের গ্রোথটা কমে যাচ্ছে।
আর ডেস্কটপ ইউজার যারা শুধু ডেস্কটপ ইউজ করে তাদের গ্রোথটাও একদম নিচের দিকে। হ্যাঁ, এরকম একটা অ্যানালাইসিস রিপোর্ট নিয়ে আপনি দেন কি করবেন? অ্যাড রান করব। হ্যাঁ, একটা টার্গেট করে আপনি অ্যাড রান করতে পারেন। এই অ্যানালাইসিসটা যদি না করেন তাহলে হচ্ছে আপনাদের কখনোই সাকসেস আসবে না। দেখেন আজকে হচ্ছে নতুন একটা বিজনেস করতেছেন বা হচ্ছে নতুন কোন একটা, আপনাদের সবসময় যে একটা কথা থাকে, ভাই আমি তো আছে এইটাতে নতুন, আমি কি পারবো, আমি কি জানি। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের থেকে যায় প্রত্যেকটা। আপনার কথাগুলো জোশ ছিল। হ্যাঁ, তো এই যে এইটা আপনারা যে বলেন, তো এটা কিভাবে আপনি ইয়ে করবেন? এটা আপনাদের কাটাইতে হবে না বিষয়টা, কোন অ্যাকচুয়ালি এখানে এরিয়াটা বা লোকেশনটা দেখাচ্ছে না, বাট এটা কেন দেখাচ্ছে না বুঝতেছি না। বাট এখানেও দেখা যায় যে অ্যাকচুয়ালি কোন এরিয়ার মানুষ, কোন লোকেশনের মানুষগুলো বেশি অ্যাট্রাকশন পাচ্ছে। হ্যাঁ, দেখা যায়, বাট এটা কোন কারণে দেখাচ্ছে না বুঝতেছি না। তো এখানটায় আপনি যখন এই অ্যানালাইসিসটা করবেন, করার পরে কিন্তু আপনার একটা কনফিডেন্স এখন চলে আসবে আমার মতে, যে ভাই আবার এই রিপোর্টটার উপর সন্দেহ করেন না যে ভাই এই রিপোর্টটা কি ঠিক আছে। হ্যাঁ, কেন এই রিপোর্টটার উপর সন্দেহ করবেন না? কজ এই রিপোর্টটা আপনাকে কে দিচ্ছে? ফেসবুক। ফেসবুক দিচ্ছে, কোন থার্ড পার্টি টুলস দিচ্ছে না, ডিরেক্ট এটা ফেসবুকের থেকে আপনি পাচ্ছেন। এখন বলতে পারেন যে ভাই এটা ফেসবুক কিভাবে দিচ্ছে আপনাকে, ফেসবুক আমাকে এটা কিভাবে দেয়? ফেসবুক ডাটাবেস থেকে, তাদের ডেটাবেস থেকে আপনাকে এটা দিবে। আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তখন আপনি ফেসবুকে কি দিচ্ছেন বলেন তো? আপনার বয়স কত, আপনি কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করতেছেন, আপনি কি জব করতেছেন কিনা, হ্যাঁ এভরিথিং, এই জিনিসগুলো আপনি সেখানটা দিচ্ছেন না? তো এই যে আপনি ইউজ করতেছেন এই বিষয়টা, বা এই যে আপনি এটা করতেছেন, এক্ষেত্রে আপনি কি করলেন? আপনার সম্পর্কে আপনি ফেসবুকে জানাইলেন, তো আপনার এই ডেটাটা ফেসবুকের কাছে সেভ হয়ে আছে না? তারপর হচ্ছে আপনি প্রতিনিয়ত ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছেন, ফ্রেন্ডদেরকে মেসেজ দিতেছেন যে আজকে ওই রেস্টুরেন্টে যাব, কালকে ওই রেস্টুরেন্টে যাব, দেন চেকিং দিতেছেন, খাবারের ছবি আপলোড করতেছেন, তারপর হচ্ছে বিভিন্ন পেজে লাইক দিচ্ছেন, কোন কোন পেজে লাইক দিচ্ছেন, এগুলোর ডেটাবেস গুলো কিন্তু আপনার কই থাকে? ফেসবুকে থাকে, থাকে না? তো এই প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি যে অ্যাক্টিভিটিটা করতেছেন এটা ফেসবুক যখন দেখলো, দেখার পরে ফেসবুক কি করবে বলেন তো? ফেসবুক ওই বিষয়ের উপরে আপনার একটা রিপোর্ট, আপনি যেটা তখন চাইবেন তার কাছে, ভাই আমার এখন তো অন্যের কাছে সেল করবে। ফেসবুক কি আর এভাবে এভাবেই বসে বসে ইনকাম করে? আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে, ফ্রিতে ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতেছেন, 5 ঘন্টায় 6 ঘন্টা ধরে আপনি কথা বলতেছেন, হ্যাঁ আনলিমিটেড ইউজ করতেছেন, হ্যাঁ কোনো টাকা নিচ্ছে না আপনার কাছ থেকে। ফেসবুক কিভাবে কোটিপতি হয়ে গেছে, বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে? এই আপনার ডাটা সেল করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই বর্তমান পৃথিবীতে ভাইয়া সবচেয়ে মূল্যবান জিনিস মনে হয় ডাটাই। সব থেকে বেশি যেটা হচ্ছে, এখন আপনি যদি কোনো একটা বিষয়ের উপর অ্যানালাইসিস এক্সপার্ট হন, আপনার ডিমান্ড সেজন্য ভাইয়া ডাটা সায়েন্টিস্টদের ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, মানে আপনি ধরেন ভাই আমি এই বিষয়টার উপর, আপনি খুব দূরে যাওয়া লাগবে না, আপনি যদি কোন রকম ভাবে
যে গুগলের যে গুগল অ্যানালাইটিকের যেটা, হ্যাঁ, এটা অ্যাডভান্স সার্টিফিকেটটা নিয়ে আপনার প্রোফাইলে দিয়ে দিতে পারেন যে এটা আমার গুগল অ্যানালাইটিকের সার্টিফিকেট। তারপরে দেখি আপনার ডিমান্ডটা কোথা থেকে কোথায় যায়। ভাই গুগল অ্যানালাইটিক্সের কোর্সটা কয় মাসের জন্য? হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্সের যে কোর্সটা আছে ওটা কয় মাসের জন্য? এটা মেবি 3 মাস না 4 মাস মেবি। আমি ভাই করতে যেও করতে পারলাম না। আমি এবার চিন্তা করছি যে জানুয়ারিতে ধরবো, পাইথা ধরবো, এটা শেষ করেই ছাড়বো। এটা আমি করে শেষ করতে পারি। সার্টিফিকেট তো গুগল থেকে দিবে এক্সাম হ্যাঁ, দেওয়ার পর, তাই না? একদম গুগল থেকেই সার্টিফিকেট দিবে। ও মাই গড। আর এটা যদি আপনি বাহির থেকে আরো অ্যাডভান্স কিছু জানতে চান, আরো অ্যাডভান্স কিছু শিখতে চান, হ্যাঁ, আরো এটা ডিটেলে কিছু জানতে চান, হ্যাঁ, কোর্স করতে চান, আপনাকে $6,000 উপরে গুনতে হবে কোর্স। তারপর আপনি চিন্তা করবেন যে ভাই আমি বিষয় ওই ওই অ্যানালিটিকের উপর আপনি কোর্স করবেন। $6,000। $6,000। সোয়াট নিয়ে তো জানেন, সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে তো জানেন না? সোয়াট অ্যানালাইসিসটা যারা হচ্ছে বিশেষ করে পাবলিক ভার্সিটিতে পড়েন, এখানে যারা আছেন পাবলিকের হয়তো তাদের বলি, ভার্সিটিতে থাকে 3 মাসের জন্য যেটা, এটা কি টাকা লাগবে না? জি, বুঝি নাই। মানে গুগল থেকে যেটা, মানে প্রথম যেটা করবে ওটা কত টাকা লাগবে না? গুগল থেকে তো ওরা ফ্রিতে করাচ্ছে, গুগল থেকে আপনি ফ্রিতে করতে পারবেন। তো যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন, বিশেষ করে হচ্ছে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, তাদের বলতেছি যে ভার্সিটি থাকতে যদি সোয়াট অ্যানালাইসিস কে যদি হেলাফেলা করে ছেড়ে দিয়ে আসেন, তাহলে বলবো যে ইন ফিউচার যদি আপনি কখনো সোয়াট অ্যানালাইসিস এর জন্য আরেকটু ভালো ঝালাই করে কোর্স করতে যান, $2,000 উপরে চিন্তা করতে হবে কোর্স ফি। আমাদেরকে তো এটা জাস্ট থিওরিটিক্যালি পড়ায় আর কি, প্র্যাকটিক্যালি তো কিছু ওটা করায় না। ওই থিওরিক্যালের উপর বেস করে আপনাকে নিজে থেকে প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। আপনি ফাইবারে জাস্ট হচ্ছে সোয়াট অ্যানালাইসিস লিখে সার্চ করবেন, বা হচ্ছে আপওয়ার্কে সোয়াট অ্যানালাইসিস লিখে সার্চ করবেন, দেন দেখবেন ওই কাজগুলোর ডিমান্ডটা কিরকম। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে হচ্ছে সোয়াট অ্যানালাইসিস এর এক্সপার্ট দরকার বর্তমানে। কেন জানেন? আপনার যারা হচ্ছে স্টার্টআপ নিয়ে কাজ করতেছে, আমি বলি একটু, যারা হচ্ছে স্টার্টআপ নিয়ে কাজ করতেছে, তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার ই কমার্স বিজনেস নিয়ে কাজ করতেছে, এদের লাইসেন্সের জন্য আপনার সোয়াট অ্যানালাইসিসটা আপনার সাবমিট করতে হয়। সোয়াট অ্যানালাইসিস যদি আপনি সাবমিট না করেন, তাহলে হচ্ছে আপনার ওই লাইসেন্স পাইতে আপনার কষ্ট হয়ে যাবে, বা এমন হচ্ছে লাইসেন্স নাও পাইতে পারে। তো এখন এই সোয়াট অ্যানালাইসিস করবে কে? মার্কেটার ছাড়া। এই যে আপু বলে আসছেন, জান্নাত আপু বলতেছে ভাই ওইটা তো আমি ইয়েতে করে আসছি, জাস্ট থিওরি করে আসছি। ভাই ফাইবারে তো $5 দিয়ে সোয়াট অ্যানালিসিস সার্ভিস দিচ্ছে দেখি। ভাই ফাইবারে $5 কি দেয়? হ্যাঁ ভাই, আমার তো এগুলোর প্রাইস দেখলে মাথা খারাপ হয়ে যায়। কতগুলো ব্যাকলিংক বলে যে $5 করে দিবে। ভাই ওগুলোরে তো বাদই দেন, ওরা হচ্ছে আপনার ব্যাক নিজে অ্যাকাউন্ট দেখবেন, এদের 2 দিন পরে অ্যাকাউন্ট নাই। আর ভাইয়া মানে এমন এমন দেখা যায় যে $5 একটা ব্যাকলিং, মানে যার হাই ডিএপি এর ব্যাকলিং লাগবে, মানে যাদের ডিএ 30 এর উপরে থাকবে, রিকোয়েস্ট গুলো বাজেট দেখি $5, যে এবং ওইটার জন্য আবার ওগুলো 70-80 জনের উপরে, অফার পাঠায়। 70-80 জনের উপরে অফার পাঠায়। তারা ওই যে আপনার কমেন্ট ব্যাকলিং, গেস্ট পোস্টিং জীবনও দিবে না, কমেন্ট ব্যাকলিং দিবে, প্রোফাইল ব্যাকলিং দিবে, এই টাইপের ব্যাকলিং দিবে। আরেকটা যেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন যে কাস্টম অফার একটা অপশন কিন্তু আছে, যে ভাই ও কাস্টম অফারের মাধ্যমে কিন্তু সে তার রেটটাও বাড়ায় দিতে পারে, যে ভাই আমি এটা জমিতে এরকম ভাবছি। ও তাই কাহিনী আছে যে আমরা জাস্ট হচ্ছে একটা, আপনি ধরতে পারেন যে ভাই $5 এটা, হ্যাঁ তার গিগ এটা সর্বনিম্ন রেট $5, ইভেন তার হাইস্ট রেটও হচ্ছে ধরেন $30। সে $30 প্রোডাক্ট গুলোই সেল করতেছে, $5 সেলই করে না, হয়তো এরকমও তো হইতে পারে। ফুল এসইও $5 $20 বায়ার অফার করে, এখন এর মধ্যে দেখি তাও অনেকগুলো পোস্ট পড়ে যায় ওর এখানে।
ক্লাসের লাস্টে এই ব্যাপারে একটু বলবো নি, মনে করায় দিয়ে। মানে এদের ক্ষেত্রে আপনি কি করবেন একটু বলে দিব। তো আচ্ছা, তো একটা ব্রেক থেকে আসি, 4টা বেজে গেছে, ব্রেক থেকে আসি, তারপরে হচ্ছে আবার স্টার্ট করছি। তো এখান থেকে ধরেন এই পেজটার, এখান থেকে এটার কোনো একটা আমরা অ্যাড রান করব, ঠিক আছে। সো তার আগে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, এখান থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইনটাকে আগে সেট করব, দেন হচ্ছে অ্যাড সেট করব, দেন অ্যাডস দিব। তো ক্যাম্পেইন সেট আপ করার সময় আপনি কোন ক্যাম্পেইনটাকে আপনি করবেন, এখানে আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন, নাকি হচ্ছে আপনি পোস্ট এঙ্গেজ করবেন, নাকি হচ্ছে মানে সেলের জন্য আর কি করবেন। দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনার পেজের যে প্রমোশনটা মূলত, হ্যাঁ আপনি পেজ প্রমোশন করবেন কিনা, এতে আপনার সেল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আপনার পেজের লাইক গুলো বাড়বে। তারপর হচ্ছে ট্রাফিক, আপনার ওয়েবসাইটে আপনার পেজে ট্রাফিক বাড়বে। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার যে পোস্ট আছে সেই পোস্টে আপনার সেল জেনারেট করতে হেল্প করে ওরা। অ্যাপ হচ্ছে অ্যাপ ইনস্টল, যে বিভিন্ন অ্যাপের লিংক গুলো শেয়ার করে না, বা অ্যাপ গুলো দিয়ে তারপর করে অ্যাড গুলো দেয় না, ওইটা। তারপর হচ্ছে ভিডিও ভিউ, এখান থেকে হচ্ছে আপনি কোনো ভিডিও আপলোড করেন। জি ভাই বলেন। এখানে ট্রাফিক যেটা দেখাচ্ছে ওইটা কি আমার ওয়েবসাইট প্রমোট করার জন্য? সরি, এখানে ট্রাফিক দেখাচ্ছে না একটা কনসিডারেশনের এখানে ক্যাটাগরিতে? হ্যাঁ ভাই, আপনার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, না এটা হচ্ছে পেজের ট্রাফিকের জন্য। অনেক সময় ফেসবুক থেকেই তো দেয়, সেটা আসতেছি। তো দেন হচ্ছে ধরেন ভিডিওর যে বিষয়টা থাকে, ভিডিওটা কিভাবে ভিডিওতে আপনি ভিউ বাড়ানোর জন্য হচ্ছে ভিডিও এটাকে আপনি দিবেন। তারপর হচ্ছে মেসেজ দরকার আপনার এখন, হ্যাঁ মেসেজের দরকার হয়, মেসেজের মাধ্যমে আপনি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন। সো এখান থেকে মেসেজ, তারপর হচ্ছে লিড জেনারেশন, এখান থেকে আপনি লিড জেনারেশনও করতে পারবেন। লিড জেনারেশনটা কি ভাই? লিড জেনারেশন এখন তো আপনাদের করাই নেই, ইন ফিউচার ক্লাস আছে। লিড জেনারেশন হচ্ছে আপনার ক্লায়েন্ট ম্যানেজ করা এক কথায়, বা হচ্ছে আপনার লিড জিনিসটা কি কাস্টমার, হ্যাঁ কাস্টমার ম্যানেজ করা। তো এখন এই আর কি। তো তারপর হচ্ছে আপনি যদি ট্রাফিক পাস করতে চান, ট্রাফিক পাস বলতে হচ্ছে আপনি ধরেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন, হ্যাঁ এটার জন্য হচ্ছে কনভোকেশনের এই পার্টটাতে, এখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটে আপনি ট্রাফিক পাঠাইতে পারবেন এগুলো থেকে। ওয়েবসাইট ট্রাফিকের জন্য তিনটা থেকে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব? এটা করতে পারেন। এটার কাজ কি ভাই? এখানে প্রত্যেকটাই হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিকের জন্য। এটা হচ্ছে আপনার যদি ওই যে ওয়েবসাইটে ই-কমার্সে স্টোর গুলো থাকে সেখানে যদি পাঠাইতে চান তাহলে এটা, আর হচ্ছে নরমালি হচ্ছে আপনি ওয়েবসাইটে যদি পাঠাইতে চান তাহলে এটা। তারপর হচ্ছে ক্যাটাগরি সেলস, মানে আপনি কোন ক্যাটাগরি বা কোন পেজটাকে টার্গেট করে কাজ করবেন, হ্যাঁ এই যে এটার জন্য। এই হচ্ছে সবগুলোই হচ্ছে এক, মানে যেটা কি আপনি দেন না কেন প্রত্যেকটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য যাবে। বুঝতে পারছেন? জি ভাই। সো আমরা এইটার উপর ফোকাস দিয়ে করি আপাতত। ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো যেটা বললাম যে জাস্ট হচ্ছে আপনি যেই ইয়েটাকে টার্গেট করবেন ওইখান থেকে হচ্ছে ওইটাকে সিলেক্ট করে দেন আপনি অ্যাড দিয়ে দিবেন, এটাই হচ্ছে এটার কাজ। সো এঙ্গেজমেন্টটাকে দেখি, কজ হচ্ছে এঙ্গেজমেন্টের কাজগুলো সব থেকে বেশি আসে যে ভাই আমার সেল লাগবে, আমার এই পোস্টের কাজটা করতে হবে, আমার ওই পোস্টের ইয়ে করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি এঙ্গেজমেন্টটা দিবেন। এঙ্গেজমেন্ট দেওয়ার পরে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দিবেন। পোস্ট এঙ্গেজমেন্ট দেওয়ার পরে দেন হচ্ছে ক্যাম্পেইনের নামটা সেট করে দিবেন। অ্যাকচুয়ালি আপনি এটা কোন, কারণ আপনাকে দেখা যাবে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড রান করবেন, অ্যাড সেট করবেন। সো সেইখান থেকে হচ্ছে আবার অ্যাড দিবেন। তো এই একটা ক্যাম্পেইনের ভিতর থেকে হচ্ছে ধরেন আপনি
যদি নাম দিয়ে দেন আপনার ইন ফিউচার মনে থাকবে যে অ্যাকচুয়ালি আপনি কি নামে সেট করছেন। ঠিক আছে, ধরেন টেস্ট এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দিয়ে তারপরে এখান থেকে হচ্ছে আপাতত এগুলোকে ভাই সেট কি ভাই? অ্যাড সেট দেখা যাচ্ছে অ্যাডটাকে যে আপনি সেট আপ করবেন, সেটা কোথায় কোথায় টার্গেট করবেন, কাকে কাকে টার্গেট করবেন, কিভাবে টার্গেট করবেন, কোন বয়সের মানুষকে টার্গেট করবেন, সেটা করতে করতেই দেখবেন। ধরেন টেস্ট 1, তারপর এটা দিব টেস্ট ডেমো। ওকে, এবার হচ্ছে কনফার্ম। তো এখন প্রথমে যেটা আসে, তো এই তো আমি আমার অ্যাডগুলোকে এভাবে সেট আপ করে রাখলাম। তো এখন যেটা করতে হবে, এখন কি করব আমরা, এখন এইখান থেকে আমি আমার টার্গেটেড অডিয়েন্সের বা আমি যেভাবে কাজ করব সেই কাজটাগুলো এখান থেকে করব। তো এখান থেকে মূলত প্রথমে হচ্ছে আপনার ক্যাম্পেইন ডিটেইলস অ্যাকশন, এগুলো নতুন অ্যাড হইছে, এগুলো নতুন অ্যাড হইছে। টেস্টেড এবি টেস্ট গেটিং, আচ্ছা এটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি, ধরেন আপনি একসাথে দুইটা অ্যাড, একই ক্যাম্পেইনে একসাথে দুইটা অ্যাড দিবেন, তো তখন হচ্ছে এবি টেস্ট করতে পারেন। কিরকম এবি টেস্ট করতে পারেন, আপনি দুইটা প্ল্যান করলেন, এক একটা কোম্পানি তাদের পাইলট প্রজেক্টের সময় দেখবেন কি করে, দুইটা প্ল্যান একসাথে লঞ্চ করে না অনেক সময়। কেন কেন করে এটা? এটা করে এজন্যই যে ভাই আমার এই প্ল্যানটা কাজ না করলেও সেকেন্ড প্ল্যানটা তো কাজ করবে। তো এটার জন্য হচ্ছে আপনাকে এবি টেস্ট করতে হয়। তো আপনি যদি এখানে গেট এবি টেস্ট দেন তাহলে হচ্ছে আপনার এবি টেস্টটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এবি টেস্ট করতে পারবেন। তো তারপরে নেক্সটে চলে যান। আচ্ছা, সো নেক্সটে যখন আমি আসলাম, এখান থেকে হচ্ছে আমার অ্যাড এর অডিয়েন্সদেরকে টার্গেট করে দেন আমার এখন কাজ ক্লিয়ার। তো অ্যাড এর অডিয়েন্সকে টার্গেট কিভাবে করব, এখন এই যে এইখান থেকে করব। আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, এখানে এই জিনিসগুলোকে আমাকে সেট আপ করতে হবে। এই যে দেখেন create a new audience, save audience, save use to save audience, save is to save audience কি আপনার আগে থেকে যদি অডিয়েন্সের কোনো কালেক্ট করা থাকে বা ডেটা যদি থাকে তাহলে সেটা নিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার ধরেন কোনো প্রকার অডিয়েন্স সিলেক্ট করা নাই, কোনো কিছুই নাই, আপনি এখন কিভাবে দিবেন, আপনি এখন অ্যাড কিভাবে রান করবেন, আপনার পক্ষে তো রান করা সম্ভব না। তখন কি করবেন, যদি কিছু না থাকে তখন নতুন করে আমাদের টার্গেট করতে হবে কাস্টমারদেরকে। তো এখান থেকে কাস্টম অডিয়েন্সের থেকে আপনি হচ্ছে যদি আপনার আগে থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা থাকে যেটা বললাম ওইটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে এই যে এখন আপনাকে কি করতে হবে, এবার লোকেশনকে, ওই যে আমরা প্রথমে কি করছিলাম ওইখানে লোকেশনকে সেট আপ করছিলাম না, যে কোন লোকেশনের মানুষদেরকে আমি টার্গেট করতে পারি, বা ওই টার্গেট গুলো কি এখানে আমার সেট করতে হবে এখন, বুঝতে পারছেন? ওই যে তখন যে টার্গেট করছিলাম ওই মানুষদেরকে এখন আমাকে সিলেক্ট করতে হবে। সো এখন যেহেতু আমি বাংলাদেশ ফুল সিলেক্ট করছি, সো আমার তো ফুল বাংলাদেশটা আমি না করে আমি প্রত্যেকটা এরিয়াকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব। প্রত্যেকটা এরিয়াকে আমি ইন্ডিভিজুয়ালি ভাবে আমি সিলেক্ট করে দেন আমি কাজ করব। ধরেন ঢাকা, তো এই যে আমি ঢাকাটাকে সিলেক্ট করলাম। তো ঢাকাকে সিলেক্ট করলাম, ঢাকার আশেপাশে বা ধরেন কতটুকু আমি নিব, পুরো ঢাকাটাই কি আমি নিব, বা এখানে দেখেন তো আমার পুরো ঢাকাটা কি আমার সিলেক্ট হয়েছে নাকি ঢাকার বাহিরেও চলে গেছে। দেখেন তো ঢাকার বাহিরে এই যে একটা গোল চিহ্নটা দেখতেছেন না, এই গোল চিহ্নটা এরিয়া পর্যন্ত হচ্ছে আমার এটা কি হবে,
একটা শো করবে। তো এই যে এটা দেখাচ্ছে এখানে ঢাকা, এই ঢাকার আশেপাশে এতটুকু এরিয়া পর্যন্ত আমাকে একটা শো করবে এই এরিয়ার মানুষদেরকে জাস্ট। তো এখানে দেখেন এখানে হচ্ছে নারায়ণগঞ্জ চলে আসছে, তো আমি কি নারায়ণগঞ্জে অ্যাড দিব? নারায়ণগঞ্জে অ্যাড দিব না। হ্যাঁ, তারপর হচ্ছে ঢাকার আরো অনেক দূর চলে গেছে, এই দেখেন গাজীপুর চলে আসছে, গাজীপুরে আমি অ্যাড দিব না। হ্যাঁ, সাভার চলে গেছে, সাভার গাজীপুর এগুলো ঢাকার ভিতরে, টঙ্গী ঢাকার ভিতরে বিভাগ হিসেবে ঢাকার ভিতরে, কিন্তু ওইদিকে তো নরসিংদীও পড়ে গেছে। হ্যাঁ, নরসিংদী। এই ক্ষেত্রে আমি কি করব? আমি তো এত বড় করে বা এত মানুষদেরকে আমার তো দরকার নাই। তো এই ক্ষেত্রে আমি কি করব, এই যে এখান থেকে হচ্ছে প্লাস ঢাকা ডিভিশন থেকে প্লাস 25 কিলোমিটার এখান থেকে হচ্ছে আমি সরি 25 মিটারের ভিতর থেকে আমি কমায় দিব, ধরেন আমি 10 মিটারই রাখলাম, জাস্ট হচ্ছে 10 মিটার। তো এখন দেখেন, তো এখন আপনার এটা কিন্তু কমে গেছে, কিরকম কমে গেছে দেখেন, আপনার সাভার থেকে নাই হয়ে গেছে, তারপর হচ্ছে এই যে উত্তরা সেক্টর 14 নিচে এখান থেকে হচ্ছে, হ্যাঁ যাই হোক মোটামুটি যতটুকু নিচে চানপাড়া, রূপগঞ্জ, একটু নারায়ণগঞ্জটাকে আর কি কভার দিয়ে ফেলছে আবার, নারায়ণগঞ্জকে কভার দিয়ে ফেলছে। এখান থেকে কি আর কমানো যাবে না? না, আর কমানো যাবে না, এটাই হচ্ছে সর্বশেষ লিমিটেশন। দেখি আর একটু কমানো যায় কিনা, তবে আই থিঙ্ক যাবে না। ভাইয়া এখানে গুলশানকে টার্গেট করে করা যায় না? হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। তো জাস্ট এটুকুই আমি ধরেন নিলাম। তো এখন যেটা আপু বলতেছে যে ভাই গুলশানকে টার্গেট করা যায়, অবশ্যই যাবে। গুলশান লিখেন, গুলশান। গুলশান এভিনিউ, এই যে এটাতে দেন গুলশান এভিনিউ। তো গুলশান এভিনিউতে যখন আপনি আবার টার্গেট করতেছেন তখন দেখেন কি হচ্ছে। আপনি বাংলাদেশকে বাদ দেন, আপনি গুলশানকে করবেন, তো না ঢাকাকে করছেন না। সো ঢাকাকে করা মানে হচ্ছে পুরো ঢাকাটাকে একসাথে নিয়ে না। তো যদি তখন আর ঢাকার ভিতরে যারা আছে তাদেরকে আলাদা আলাদা ভাবে আপনার টার্গেট করতে পারবেন না, বা টার্গেট করা লাগবে না, কারণ ঢাকার ভিতরে যা আছে সবাইকে পাচ্ছি, তাই না? তো যদি ধরেন আপনি গুলশানকে টার্গেট করতে চান তখন হচ্ছে আপনাকে গুলশান এভাবে লিখতে হবে, গুলশান। এখানে হচ্ছে গুলশান এভিনিউ, গুলশান 2। আপনি গুলশানের কোন এরিয়াকে টার্গেট করতে চান বলেন? ভাইয়া মোটামুটি গুলশানের সবগুলো এরিয়াই। তাহলে গুলশান এভিনিউটাই দিই। তো অ্যাকচুয়ালি দেখি যে এটা গুলশান এভিনিউকে, হ্যাঁ দেখেন গুলশান এরিয়াটা কি সে কভার দিছে। তো এখন কি করব, যে দেখেন গুলশান তো শুধু নেয় নাই, সে কিন্তু গুলশানের আশেপাশে এই যে এই পাশে আবার নারায়ণগঞ্জ নিছে, সাভারও কিছুটা চলে গেছে, টঙ্গী পুরোটা নিয়ে ফেলছে, টঙ্গীও চলে গেছে ওইদিকে। হ্যাঁ, তো এটা কি করব, এখান থেকে হচ্ছে মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। ধরেন গুলশানে যে 1 কিলোমিটার, তো দেখেন গুলশান 1, নিকেতন, বনানী এতটুকুই কভার দিছে। এখন ভাই এটা তো আবার বেশি কমে গেছে, এখন বলতে পারেন ভাই এটা তো আবার বেশি কমে গেছে, আর একটু তো দরকার, তো বাড়ান এবার 2 ধরেন 2 বা 3 দেন, 3 দেন। আচ্ছা, সো তো এবার যদি দেখেন যে এবার ঠিক আছে, তাহলে মনে করেন যে না এবার হচ্ছে মোটামুটি গুলশানের আশেপাশের এরিয়া বাড্ডা বা হচ্ছে পুরো গুলশানটাকে অ্যাকচুয়ালি কভার দিচ্ছে, হ্যাঁ তাই না? বা ধরেন যে ভাই বেশি হয়ে গেছে, তাহলে আরেকটু কমায় দেন, 2 দেন, হ্যাঁ 2 দেন। এবার একদম গুলশান এরিয়াটা। সো এভাবে করে প্রত্যেকটা এরিয়াকে টার্গেট করে করে আপনি কাজ করতে পারবেন। তো আরো ধরেন এখন আমরা হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছি, তো কোন এরিয়ার মানুষ রেস্টুরেন্টদেরকে পছন্দ করতেছে, তো আমি একটু দেখতেছি যে অ্যাকচুয়ালি যে এরিয়াতে মানুষের পকেটে টাকা বেশি, যে এজের মানুষের পকেটে টাকা বেশি তাদেরই তো, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে কাদের টাকা বেশি আপনি দেখতেছেন, ভাই গুলশানের মানুষের প্রচুর টাকা, তাদেরকে টার্গেট করে লাভ আছে। ওকে ফাইন, তাদেরকে টার্গেট করলাম। তারপরে টার্গেট করব কাদেরকে, উত্তরা।
ঢাকা ঢাকা উত্তর উত্তর ভাইয়া সবার লাস্টেরটা উত্তরা ঢাকা ডিভিশন। তো এবার এটাও বেশি হয়ে গেছে, তো উত্তরার এটাকেও কমায় দিতে হবে। এটা 1 কিলো টাকা, উত্তরের এরিয়াটাকে এ আবার কভার দিচ্ছে। তো তখন দেখেন এই যে এটা হচ্ছে গুলশানে, এটা হচ্ছে উত্তরাতে। তারপরে ধরেন আপনি টার্গেট করবেন হচ্ছে কাদের, মিরপুর। আচ্ছা মিরপুর, মিরপুর মিরপুরকে টার্গেট করে দিলাম আমরা। তো এভাবে করে ধরেন আর কাকে টার্গেট করতে পারি, ধানমন্ডিকে, ধানমন্ডি, বনানী, না বনানী হয়ে গেছে, গুলশানে। হ্যাঁ হ্যাঁ ধরে ফেলছি আমরা, 2 এর মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে। নিচ থেকে 4 নাম্বারটা মনে হয়, দেখা যাচ্ছে ধানমন্ডি, ঢাকা। নিচ থেকে 4 নাম্বারটা মনে হয় চলে গেছিল। এটা আবার দেখেন একদম ওই যে কাকে টার্গেট করছিলাম তখন, মিরপুর কেন মেবি নাকি ওইখান থেকে ওইটা নিয়ে নিছে কিছুটা। পুরো ওটার ভিতরে পড়ে যাচ্ছে। এটাও ওই আপনার ইয়ের ভিতরে পড়ে গেছে, মিরপুরের আশেপাশে পড়ে গেছে। মিরপুরকে টার্গেট করছিলাম না তখন, খিলক্ষেত রোড, কাটাবন, এই যে কাটাবন পড়ে গেছে। কাকে টার্গেট করছিলাম আমি? ও মিরপুর রোডকে টার্গেট করছি। আচ্ছা মিরপুর রোডকে টার্গেট করলে তো হবেই, কজ মিরপুর রোড তো ওইটা কে বলে, মানে আমি মিরপুরকে টার্গেট করিনি তখন। আচ্ছা তাহলে মিরপুরকে টার্গেট করতেছি। উপরটাই ঢাকা ডিভিশন। এবার ঠিক আছে, এবার হচ্ছে এটাকে একটু বাড়ায় দিই। 2 দিতে হবে। মিরপুরের এরিয়ার আশেপাশে যেটা সেটা কভার দিছে। তো এই আর কি ধরেন, তো এখন এইগুলাকেই আমরা টার্গেট করে কাজ করলাম। এবার আসেন বয়সের ক্ষেত্রে কোন বয়সের মানুষকে টার্গেট করবেন বলেন? আমাদের টার্গেটেড কাস্টমার কারা ছিল, কত থেকে কত ছিল আমাদের? 18 থেকে 24, 25 থেকে 34, 18 থেকে 24, 34। আঠারো থেকে 24 বছর যারা আছে তাদেরকে আমি টার্গেট করতেছি। আপনি যদি এখানে আরেকটা যেটা বিষয় থাকে যে ধরেন ভাই আমার তো এই এরিয়ার বাইরে যাচ্ছেই না,
এখন আমি এই এরিয়ার বাইরে যেই অংশটা আছে আমি ওইটাকে চাচ্ছি যে ভাই এটা আমার এর ভিতরে থাকার দরকার নেই, আমি এই এরিয়াটাকে ফেলে দিব, এই এরিয়াতে আমি কাজ করব না, করাবো না। হ্যাঁ, ধরেন মোহাম্মদপুর আসছে, ধানমন্ডি, কোন এরিয়ারে বাদ দিব বলেন তো, কোন এরিয়ারে বাদ দেওয়া যায়? বাড্ডা বাড্ডাকে বাদ, আচ্ছা বাড্ডাকে, আচ্ছা ঠিক আছে বাড্ডাকে আমরা বাদ দিব, যে ভাই বাড্ডায় আমি আমার একটা রান করব না। তখন কি করবেন, এখানে ইনক্লুড আছে না, ইনক্লুডের জায়গা থেকে আপনি এক্সক্লুড দিয়ে দিবেন, বাড্ডা লিখে দেন, PADDA বাড্ডা। আপনি ধরেন এইখানটায় করে যদি দেন তাহলে ধরেন এইটুকু আপনি বাড্ডার এটা আশেপাশে, এই আশেপাশে আপনি কাজ করবেন না, তখন এখান থেকে হচ্ছে আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে মেরে দেন। অনেক সময় হচ্ছে যে ভাই ড্র্যাগ এন্ড ড্রপ ছাড়া ভাই আমি করতে পারতেছি না, ভাই আমি এই এরিয়াটুকুই জাস্ট নিতে যাচ্ছি। তো এখন এই যে এক্সক্লুড দিয়ে দিলেন না, তো এই পুরো এরিয়ার এই অংশটা আপনার আর কি হবে না, অ্যাডটা যাবে না এদের কাছে। ক্লিয়ার? এভাবে করে আপনি কোনো এরিয়াকে চাইলে বাদও দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজের মানুষদেরকে টার্গেট করতে যাচ্ছেন, এখানে সেই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করবেন। এখান থেকে হচ্ছে আপনি কোন টার্গেটেড কাস্টমারদেরকে বাদ দিতে চাচ্ছেন, হ্যাঁ এক্সক্লুড করতে যাচ্ছেন, আপনার টার্গেট অডিয়েন্স যাদেরকে, হ্যাঁ বা ভাই এই অডিয়েন্সের কাছে যাবেই না, হ্যাঁ ওদেরকে এখান থেকে বাদ দিতে পারে, যে এই বয়সের মানুষ বা এই বিহেভিয়ারের মানুষের কাছে যেন আমার অ্যাড নাই যায়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে জেন্ডার, আপনি অ্যাকচুয়ালি কোন জেন্ডারের মানুষকে চাচ্ছেন, এখানে মেল চাচ্ছেন না ফিমেলদের চাচ্ছেন, না মেল ফিমেল দুইজনকেই চাচ্ছেন, এই জিনিসটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে সরি কই এই যে এক্সক্লুড থেকে এখন আবার ইনক্লুডে আসেন। আর এখান থেকে হচ্ছে ডিটেল টার্গেটেড ইনক্লুড করবেন, এটা হচ্ছে ইনক্লুড, আর এটা কি এক্সক্লুড। কাদেরকে বাদ দিবেন সেটা, কাদেরকে অ্যাড করবেন সেটা। কথা বুঝতে পারছেন? জি ভাই। তো এখানে আপনি কোন ক্যাটাগরির মানুষদেরকে আপনি নিবেন, ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে স্টুডেন্ট নিব না হচ্ছে আপনার ম্যারিড পারসন নিব না কাদেরকে নিব, এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। সো এখান থেকে হচ্ছে ধরেন এই যে ইন্টারেস্টেড,
কাদেরকে নিব এখানে? এরা রেস্টুরেন্ট থেকে এইটা দিব, তারপরে হচ্ছে এইটা দিব, কফি হাউস, ঠিক আছে। তো এদেরকে আমি টার্গেট করলাম রেস্টুরেন্ট থেকে। তারপরে হচ্ছে আর কাদেরকে আমি টার্গেট করতে পারি বলেন তো? কাদেরকে আমাকে টার্গেট করার কথা ছিল এখানটায়? ম্যারেজ না, ম্যারিড, রিলেশনশিপ। হ্যাঁ, ওকে। সো রিলেশনশিপ স্ট্যাটাস ক্লিক করেন, যে রিলেশনশিপ স্ট্যাটাসে কারা ছিল? ম্যারিড ছিল। তারপরে আসেন আর কারা ছিল? গ্রেড স্কুল, ইউনিভার্সিটি। কি ব্যাপার? এটা মনে হয় একটাই সিলেক্ট। এটা এডুকেশনের ছিল মনে হয়। ডেমো কে গান গায়? একটা কি যেন ছিল। আচ্ছা যাই হোক, ওইটা মনে করেন। আপনাদের এত কষ্ট করে আমি দেখাইলাম, আপনারা ভুলে গেছেন, এটা কি কথা? এডুকেশন ভাইয়া, এডুকেশনে যায় পরে ইউনিভার্সিটি দিয়া দিবেন। আচ্ছা, এডুকেশনে যে হচ্ছে এডুকেশন লেভেল গ্রাজুয়েট না, ইন ভাইয়া কলেজ ছিল। কলেজ ছিল না ভাইয়া, কলেজেরটা কলেজ পার্সেন্টেজ ছিল বাট এনগেজমেন্ট ছিল না। কলেজের বর্তমান পার্সেন্টেজ আছে বাট এনগেজমেন্ট ছিল না, তারপরে তাদেরকে আমি টার্গেট করব। আচ্ছা, কলেজ আর ইউনিভার্সিটির স্টুডেন্টের কি? হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি? এবার আর কাকে টার্গেট করা যায়? মাউসটা প্রবলেম করতেছে কেন আজকে? ধুমায় প্রবলেম করতেছে, আগে তো এরকম প্রবলেম করে নাই। একটা কি যেন ছিল, এন্টারটেইনমেন্ট না? ভাইয়া শরীফ ভাইয়া, ভাইয়া বলেন। আপনি কি ভাইয়া কখনো ভাইয়া আইএসপিতে কমপ্লেন, এই কয়েকদিনের মধ্যে আইএসপিতে কমপ্লেন দেখি ভাইয়া কোনো নতুন কথা শুনছেন? আমার হয় নাই, কিছু কোনো প্রবলেম হয় নাই ভাইয়া। স্লো দিচ্ছে না আপনাদের? না, আমি আলহামদুলিল্লাহ ভালো চালাচ্ছি তো। কি বলে? আমাদের আইএসপিতে সেই আমাকে ইয়ার করোনার এফেক্টের পর থেকে আমরা শোনাচ্ছে ভাইয়া দেশে ইয়ার কি বলে ডাটা স্বল্পতা, তার কারণে নেট স্লো। না না, এটা ফাও কথা বলছে। আমার তো এই যে আর্ট এন্টারটেইনমেন্ট এন্ড এটাকে সিলেক্ট করলাম। তারপর আর কি ছিল? না, আমাকে এরকম বলে নাই অ্যাকচুয়ালি। প্রথম করতো, বাট হচ্ছে আমি আগে যেই সার্ভিস প্রোভাইডার থেকে নিতাম, আইএসপি থেকে, ওনাদেরকে চেঞ্জ করে হচ্ছে আরেকটাকে নিছি। বাট এখন যেটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো।
আচ্ছা। এরকম ভাবে কোনো প্রবলেম তাদের ফেস করি নাই আমি এখনো পর্যন্ত। আর ওদের হচ্ছে 24 আওয়ার সার্ভিস। আপনি এরকমটা আমি ওদের পাই নাই যে ভাই এখন নেট নাই, ফোন অফ। এটা হচ্ছে আরেকটা বিষয় যে আপনার দেখবেন যে আপনি যাদের থেকে নিচ্ছেন লাস্টে দেখবেন তাদের ফোন অফ থাকে, যখনই আপনার নেট থাকবে না তাদের ফোন অফ থাকবে। এটা দেখবেন, খেয়াল করে। আচ্ছা। না ভাই আমার এরকম আবার কখনো এক্সপিরিয়েন্স হয় নাই। না আমি ভাই প্রায় দেখছি, সময় কল দিলে বলে ওদের কাজ চলতেছে, প্রসেসিং বাট এই আমার হাবি এখানে জাবি। এরকম হয় নাই। তবে 2বার না 3বার যেন এরকম হয়েছিল, মানে চেঞ্জ করার পরে 2বার না 3বার হয়েছে। তো অ্যাকচুয়ালি লাইন কাটা পড়ছে ওদের। হ্যাঁ, প্রথমটা লাইন কাটা পড়ছে আমার বাড়ির সামনেই। আরেকটা হচ্ছে যে কিছুটা দূরে, ওইটা নিয়ে নিউজও হয়েছে। তো যার কারণে আর কি বলবো, তো এটা যেটা অ্যাকচুয়ালি লিগ্যাল সেটাই বলছে। ইভেন আগে থেকেই নোটিশ দিয়ে দিচ্ছে। আচ্ছা ভাই তাহলে তো ভালোই। আলহামদুলিল্লাহ ভালো, এখন যেটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। আর কাদেরকে আমি টার্গেট করতে পারি ভাই, একটু বলেন। জি ভাইয়া। আর কাদেরকে টার্গেট করা যায়? কলেজের স্টুডেন্টদেরকে টার্গেট করলাম, ম্যারিড পার্সনদেরকে করলাম। ভাই ভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ ভার্সিটিও করছি। তারপর ভাইয়া ভাই পার্ট টাইম জব আছে ওরা কি করা যায়? হ্যাঁ জব সেকশনের কারা, কর্পোরেটদেরকে। ভাইয়া ফুল টাইম যারা করে তাদেরকেও করা যায়। রিলেশনশিপটা করবেন মনে হয় বলছিলাম। ফুল টাইমের থেকে কিন্তু ভাই একটু পার্ট টাইমের মানে হচ্ছে রিকোয়ারমেন্ট একটু বেশি থাকে অল টাইম। সবাই খুঁজে আর কি, সার্চ এরিয়াটা জবের ক্ষেত্রে দেখেন এখানে কয়েকটা জব দিছে, কয় মাসের কাদেরকে টার্গেট করা যায়। নিউ জব 1 বছর ধরে জব করতেছে, 25 মাসেরও বেশি জব করতেছে। তো এই জিনিসগুলোর উপর আপনি চাইলে দিতে পারেন। তো এখান থেকে আমি 2 টাইপের দিব। একটা হচ্ছে 25 দিব, আর একটা দিব হচ্ছে 4/7। এতে হচ্ছে আমি 2 টাইপের মানুষদের পাবো। আরেকটা কি যেন ছিল বললেন, মোবাইল ইউজার। মোবাইল ইউজারদেরকে এখানে আমি টার্গেট করতে পারি। মোবাইল এন্ড ডেস্কটপ ইউজার সহ। লাগাচ্ছে। Menyerap pada gue semenyerap mah. এই যে এখন এই যে এতগুলা মানুষকে আমরা টার্গেট করছি, তো এই যে এই রিলেটেড যারা আছে শুধুমাত্র তাদের কাছে আমার অ্যাডটা যাবে। এখন ধরেন কাউকে যদি আপনি বাদ দিতে চান, ভাই আমি এদের কাছে যাব না, তো তাদেরকে এখান থেকে আপনি আবার টার্গেট করতে পারবেন, এক্সক্লুড করে দিবেন। ওই এরিয়ার মানুষ যারা এগুলোর সাথে রিলেটেড না, তারা এগুলো দেখতে পারবে না। ঠিক আছে?
তারপর এখান থেকে হচ্ছে লাইক পারফরমেন্স এটা করে দিবেন। আচ্ছা এইখানে হচ্ছে তারপরে আসেন, এটা হচ্ছে প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্টটা আপনি চেক করে নেবেন, এটা অটোমেটিক না দিয়ে আপনি ম্যানুয়ালটা দিবেন। হ্যাঁ, ম্যানুয়ালটা দিবেন। কি ম্যানুয়াল দিবেন? যে অ্যাকচুয়ালি আপনার এটা কোথায় কোথায় শো করবে অডিয়েন্সটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে নেবেন। ধরেন আপনি ইনস্টাগ্রামে দিবেন না, তখন ইনস্টাগ্রামে আনমার্ক, যদি ইনস্টাগ্রামে দেন তাহলে ইনস্টাগ্রামে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? ভাইয়া মেসেঞ্জারে মাঝে মাঝে অ্যাড শো করে, তারা হ্যাঁ, কি সেগুলো মেসেঞ্জার? মেসেঞ্জার থেকে দেয়। এই যে এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে মেসেঞ্জারে দিয়ে দিবেন। বা কোনো জায়গা থেকে ধরেন বাদ দিবেন, তাহলে এখান থেকে বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে লাইভ স্ট্রিম চলাকালীনের সময় অ্যাড দেখাবে কিনা, দেখাবে আমারটা। ব্লক লিস্ট থাকে ওকে গুলো, পোস্ট এঙ্গেজ, অ্যাড ডেলিভারি, ডেলি রিচ। আপনি কি ডেলি রিচ নিবেন নাকি হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট যারা হচ্ছে তাদেরকে আরো দেখাবেন, বা ইমপ্রেশনে এখানে যদি সেই থাকুক এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে এটা এটাকে আমি 50 সেন্ট দিব। কস্ট কন্ট্রোলটা কি? জি, কস্ট কন্ট্রোলটা কি? কস্ট কন্ট্রোল, পার ইয়েতে কত কস্ট হবে সেই জিনিসটা আপনি কন্ট্রোল করবেন। বুঝলে পার এঙ্গেজমেন্টে কতটা কস্ট হবে সেই জিনিসটা আপনি দিয়ে দিবেন। আপনি কতটা পার প্রতিটা এঙ্গেজমেন্ট মানে প্রতিজনের জন্য। হ্যাঁ, তো আমি দিয়েছি হচ্ছে আপনার মাত্র 6 সেন্ট। তো তারপরে হচ্ছে ভাই মিউট রাখেন আপনাদের এগুলো। আর কিছু তো নাই এখানে, না? তারপর নেক্সটে চলে আসে। ভাইয়া কস্ট কন্ট্রোলটা যদি আমি বেশি দিই বা কম দিই তাহলে কি হবে, কি চেঞ্জ হবে? এই পাশের মিটারটার দিকে একটু চেক করবেন, দেখেন কোনো কিছু চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হইছে? জি ভাইয়া। এটা না ভাইয়া চেঞ্জ হয় নাই তো। কি বলেন? চেঞ্জ হয় নাই? সাবমিট না করলে কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স, আর এটা অ্যাকচুয়ালি আপনি কত টাকা খরচ করতে যাচ্ছেন পার এঙ্গেজমেন্টে, বিষয়টা এর উপর ভেরিয়েন্ট করে হচ্ছে আপনার টার্গেটেড কাজ যাদের করতেছেন সে কত টাকা মানুষকে দেখাবে বা কতজন কোন কোয়ালিটির মানুষকে দেখাবে, এই জিনিসগুলো বুঝতে পারেন মূলত। হ্যাঁ, ধরেন আপনি পার এঙ্গেজমেন্টের জন্য ধরেন $1 করে বা $5 করেই খরচ করেন, তার মানে হচ্ছে আপনি ওই প্রোফাইলের হাই কোয়ালিটির প্রোফাইলের মানুষ দেখাচ্ছেন, তখন আবার আপনাকে ওই রকমই দেখাবে।
তারপরে চলে আসেন নেক্সট। আচ্ছা, এই যে এতটুকু যে বললাম, আগে বলেন তো এই এতটুকুর ভিতরে আপনাদের কোনো প্রবলেম আছে? পুরো বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। কারো কি কোথাও কোনো প্রবলেম আছে? দেন এখান থেকে হচ্ছে আপনি যে এবার হচ্ছে এখান থেকে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করবেন। আপনি কোন পেজটাকে টার্গেট ভাইয়া এর আগে কি দেখাইছিল সেটা তো দেখিনি, ইলেকট্রিসিটি ড্রপ করছিল তাই। এর আগে যেটা দেখাইছি দেখেন নাই? আচ্ছা দাঁড়ান, এর আগে কোনটা মিস করছেন? এই যে এটা, এখান থেকে এই জিনিসগুলো দেখছেন না? এই যে টার্গেট করলাম, তারপরে হচ্ছে নিচে এখানে যে হচ্ছে কতটা আমার ইয়ে হবে, এই জিনিসগুলো দেখছেন না? হ্যাঁ ভাইয়া, এইটাই, আর কিছু না। আচ্ছা ভাইয়া উপরে যে একটা বাজেট ছিল সেটা কিসের? ওইটা পরে আসবে, এখানে ওইটা নিচে ও ও ও বাজেটটা সেটআপ করা হয়নি এখানে। ভাইয়া একটা কথা, এখানের মধ্যে ওই ইউজারের জন্য একটা সেন্ট ইয়া করলে না 0.6 সেন্ট মানে 60 সেন্ট। হ্যাঁ আচ্ছা, ইউজারের জন্য একটা একটু বলে নিই, এখানে হচ্ছে বাজেটটা নিয়ে একটু বলেন, তারপর হচ্ছে আপনার কথাটা শুনতেছি। এখানটায় এই যে ডেইলি বাজেটটা দেওয়া আছে না, ডেইলি বাজেটের থেকে আপনি লাইফ টাইম বাজেটটা দিবেন। কি করবেন? ডেইলি বাজেটটা দেওয়া থাকে, ডেইলি বাজেটের জায়গায় হচ্ছে লাইফ টাইম। কেন লাইফ টাইম বাজেট দিবেন? ডেইলি বাজেট দিলে হচ্ছে আপনি যে একটা কার্ডটা ইউজ করবেন এটা ডেইলি খরচ হবে, আপনি ওইটা অফ করে ওইটা প্রতিনিয়তই খরচ হবে। লাইফ টাইম বাজেট মানে হচ্ছে আপনি এতটার ভিতরে, এতটা সময়ের ভিতরেই আপনি এই বাজেটটা রাখবেন, তারপর হচ্ছে এই একটা শেষ মানে শেষ, প্রতিদিন আপনার খরচ হবে না। তো এখান থেকে আপনাকে কি করতে হবে? আপনার বাজেটটা সেট আপ করে দিতে। ধরেন আপনার বাজেট হচ্ছে $10, টোটাল বাজেট কত? $10। সময় কতদিন? এখানে কয়দিন দেওয়া আছে আপনার? 1 মাস না? 1 মাস। 1 মাস না, আমার ধরেন 5 দিন সময়, আমি এতদিন অ্যাড রান করব না, 5 দিন করব, ঠিক আছে? তো 5 দিনের জন্য আমি এই অ্যাডটা রান করতেছি, বা ধরেন 10 দিনের জন্য রান করতেছি। তো এই হচ্ছে ধরেন এই বাজেটের ভিতর আমি রাখবো। ক্লিয়ার? তো $10 খরচ হবে কয় দিনে? আমার 5 দিনে। তারপরে নিচে আসে, এটাকে চাইলে আপনি টাইম সেট আপ করে দিতে পারবেন, যে আপনি কোন টাইমে আপনার এই অ্যাডটাকে রান করবেন, কোন টাইমে এই অ্যাডটাকে রান করবেন। এই যে এখান থেকে এই জিনিসগুলোকে আপনি শিডিউল গুলোকে সিলেক্ট করে দিবেন। ধরেন কোন সময় মানুষ অ্যাক্টিভ বেশি থাকে অনলাইনে? বাংলাদেশের সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পর থেকে, তার মানে হচ্ছে সেটা টাইমটা কয়টা? ধরেন বিকাল 5টা থেকে এখন। তো বিকাল 5টা, ধরেন এইখান থেকে হচ্ছে 5টা থেকে 9টা, হ্যাঁ এই হচ্ছে 9টা 12টা 2টা পর্যন্ত দিলাম। তো এইটা যদি আপনি অলওয়েজ রাখতে চান, এই টাইমটাই রাখতে চান, তাহলে কি করবেন? এইখান থেকে সরি এভাবে দিয়ে দিবেন, হ্যাঁ এভাবে দিয়ে দিবেন। তখন কি হবে? জাস্ট এই টাইমটুকুতেই অ্যাড গুলো শো করবে, এই টাইমটাতে কোনো অ্যাড শো করবে। কথা বুঝতে পারছেন? ভাইয়া তাহলে কি বাজেটে যে টাইমটা আছে সেটা হচ্ছে আমাদের 24 ঘন্টার টাইম? ওই টাইমটাই থাকবে, ওই টাইমে জাস্ট এইটুকু টাইমই আপনার অ্যাডটা যাবে মানুষের কাছে, আর বাকি টাইম যাবে না। এতে একটা জিনিস কি, যে রিচটা বেশি হবে, রিচটা ওই টাইমটাতে বেশি হবে, বা ওই টাইমটাতে হচ্ছে তাড়াতাড়ি আপনার সেল হওয়ার একটা থাকে। আবার অনেকে চিন্তা করে ভাই আমার সব সময় দরকার, কারণ যে কোনো সময় যে কোনো কাস্টমার আসতেই পারে, ঠিক আছে? এটা একটা। আরেকটা হচ্ছে আমি যে পেমেন্টটা করব সেটা হচ্ছে মানে 24 ঘন্টার জন্যই, এবার আমি টাইমটা সেট করে নিতে পারবো আমার মতো। হ্যাঁ 24 ঘন্টার ভিতরে কখন কখন দিবেন আপনি দিবেন, হ্যাঁ
আপনি কখন। আরেকটা হচ্ছে যে অনেকে করে কি ভাই, এই ধরেন এই এখন আজকে এই টাইমটা এটাতে দিব, কালকে ধরেন এতটুকে দিব, পরশু এতটুকে দিব, হ্যাঁ তারপরে এটা হচ্ছে ধরেন এতটুকে রাখবো। অনেকে আবার এগুলো হচ্ছে একটু উল্টাপাল্টা বুদ্ধি। আর একটা হচ্ছে পুরোটাই রাখবো, পুরোটাই রাখবো। তো দেখতে চাই যে অ্যাকচুয়ালি কোন টাইমটাতে আমার সেলটা বেশি। বুঝতে পারছেন? এই জিনিসটা অনেকে করে। সো এভাবে আপনি চাইলে টেস্ট করতে পারেন, বাট এটা আমার মতে ভালো না, এটা ভালো না। বা তো এভাবে করে আপনি দিয়ে দেন, আপনি অ্যাডটাকে নিচে আসেন, এসে নেক্সটে যান। আসছেন? ওইখানে তো সবকিছু সেট আপ করেই আসছি আমরা, সবকিছু সেট আপ করে আসছি না? এবার হচ্ছে আপনার পেজ কোনটা, আপনি আপনার পেজকে সিলেক্ট করবেন। আপনার পেজ যেটা হবে সেই পেজটাকে আপনি দিবেন। এখানে পার্সোনাল 4টা আছে, এই যে এখান থেকে হচ্ছে আপনি আপনার পেজগুলোকে দিতে পারেন। বা হচ্ছে আপনার ক্লায়েন্টের পেজ কোনটা, ধরেন এটা আমার ক্লায়েন্টের পেজ, তো তখন কি করবো, আমি আমার এই পেজটাকে আমি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিছি। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, ইনস্টাগ্রামটাতে কি অ্যাড দিবেন কি দিবেন না, যদি না দেন তাহলে নাই। তো ওইটা তো আগে থেকে ওইখানে আপনি সেট আপ করে দিয়ে আসবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এক্সিট পোস্ট, যদি পোস্ট না ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাড, আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আর যদি হচ্ছে আপনার ভাই আগে থেকে পোস্ট থাকে তাহলে এখানে সিলেক্ট করেন। এইখানে যেগুলো আছে দেখেন, এই প্রত্যেকটা আপনি কি করতে পারবেন, অ্যাড দেওয়ার জন্য উপযুক্ত, বা হচ্ছে অ্যাড আপনি এগুলো দিতে পারবেন। সবগুলোতে পারবেন না, এই যে এটাতে পারবেন না। হ্যাঁ, কেন পারবেন না, এই যে কোনো যে কারণের জন্য আপনি পারবেন না, এগুলো কিন্তু সে এখানে বলে দিচ্ছে যে কেন আপনি পারবেন না। ঠিক আছে, তাদের পলিসি হইতে পারে, বা এরকম হইতে পারে যে আপনি যেটাকে খুঁজতেছেন, আপনি যে পোস্টটাকে খুঁজতেছেন সেইটা এখানে আপনি দেখতেই পাইতেছেন না ভাই, কারণ আপনি দিবেন কিভাবে, তখন কি করবেন আপনি? তখন আপনি কি করতে পারেন, তখন হচ্ছে ধরেন আপনি আপনার আহ ইয়েতে চলে আসবেন, পেজে চলে আসবেন। এখান থেকে ধরেন আপনি আপনার পেজে আসেন। ধরেন এখান থেকে আমি সবই ভিডিও দিয়ে রাখছি, তাও হচ্ছে পেজে। আচ্ছা, ধরেন এইটাকে আমি টার্গেট করতেছি, এটাকে টার্গেট করার ক্ষেত্রে এটা কি করব, এখানে আসবো, এই পোস্টে আসবো। আসার পরে হচ্ছে ধরেন এই যে এটাকে, এখানে যে নাম্বারটা দেখতেছেন না, এই নাম্বারটাকে জাস্ট কপি করেন। কপি করছেন, কপি করে হচ্ছে এখানটায় আসেন, এখানে হচ্ছে সিলেক্ট পোস্ট, এখানে জাস্ট হচ্ছে এই কোডটাকে দিয়ে দেন, দিয়ে এন্টার দেন। সো এই যে দেখেন এই নাম্বার অনুযায়ী এই যে পোস্ট আইডি, এটা হচ্ছে কি পোস্ট আইডি, এটাকে এখন সিলেক্ট করে দেন। সিলেক্ট করছেন, এবার কন্টিনিউ। ওকে, কন্টিনিউ যখন দিলেন, এখন আপনি দেখেন যে আপনার এই পোস্টটা যে কোথায় কিরকম, কোন প্লেসমেন্টে কিরকম দেখাচ্ছে, জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে হচ্ছে এটা কই, ফেসবুকের নিউজ ফিড, এটা হচ্ছে ইনস্টাগ্রামের নিউজ ফিড, এটা হচ্ছে মার্কেট প্লেস, আমরা যে মার্কেট প্লেসে সম্পর্কে জানি তো। হ্যাঁ, দেন এটা দেখাচ্ছে, এটা ভিডিও তো আছে, ভিডিও তো এটা না, এটা লাইভ দেখাতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের, এই এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। সার্চে কিরকম দেখাবে, তো মানে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে ঠিকঠাক মতো আছে কি নাই। হ্যাঁ, আপনি চাইলে এখানে কল টু অ্যাকশন বাটন গুলো অ্যাড করতে পারবেন, আপনি কি টাইপের বাটন এখানে রাখবেন, হ্যাঁ ওই জিনিসটা আপনি দিতে পারবেন এখান থেকে। তো তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই সব শেষ হয়ে গেল, এবার হচ্ছে অ্যাডটাকে আপনি পাবলিশ করে দিতে পারেন।
এই যে এখানে অ্যাড পাবলিশে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এখানে আপনি কান্ট্রি থাকবে, হ্যাঁ অ্যাকাউন্ট কান্ট্রি, তারপরে হচ্ছে আপনি ডলারে পেমেন্ট করবেন, টাইম জোন, হ্যাঁ সবকিছুই ঠিকঠাক আছে, কন্টিনিউ দেই। দেন হচ্ছে এবার এখানে হচ্ছে আপনার কি করতে হবে বলেন তো?